কলি আমি বলি জানিবারে চাই তোর যুগে চালের মধ্যে কেন পাথর মিশায় ভাই তোর যুগে চালের মধ্যেও পাথর মিশায় দুধের মধ্যে জল মিশায় না চালের মধ্যেও পাথর মিশায় কি বা কারণ হলো ভাই রে আমি জানতে চাই চালের মধ্যে কেন ভাই তোরা পাথর মিশাস তাই পাথর মেশাতে হয় না পাথর নিজে নিজেই যায় আচ্ছা বুঝতে পারলাম না পাথর নিজে নিজে যায় মানে আস্তে আস্তে পাথর কি আবার হাঁটতে পারে নাকি এটা তো জড় পদার্থ তোর যুগে শুকনা মাছের দাম বেশি কেন ভাই রে দুধের দাম নাই তার কারণটা কি হ্যাঁ আমি জানতে চাই তোর যুগে কেন ভাই রে ভাগারাম বিয়া তাই কেমন ভাগারাম বিয়েটা বুঝতে পারলেন তো ছেলে মেয়ে প্রেম করে ভেগে গিয়ে বিয়ে করে দেখিবারে পাই ভাই রে আমাদের যুগে তো এই রকম ভাগারাম বিয়া যে গো নাই আজকে অভিনয়ে আমি দাপর আমার বিপক্ষে ভাবুক তিনি হচ্ছেন আমার ছোট ভাই সে হচ্ছে কলি এখনো ফোটেই নাই এখনো কলি আছে বুঝতে পারলেন তো ফোটে নাই এখনো তো পালার দিকে গিয়ে কিছু জিজ্ঞাসা রাখবো তো পালাটা কি করে শুরু করছি কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি একটু সকলের মন দিয়ে শোনা চাই কেমন ওগো ব্রহ্মার পুত্র দাপর আমি গো অদ্যতর যার কল্পনা কলিরে তুই ছোট ভাই আমার আমি বলতেছি সভায় গো ব্রহ্মার পুত্র দাপর আমি গো তোর যার কল্পনায় কলিরে তুই ছোট ভাই আমার বলতেছি সভায় গো ব্রহ্মার পুত্র দাপর আমি গো ব্রহ্মার পুত্র দাপর আমি গো অদ্যতর যার কল্পনায় কলিরে তুই ছোট ভাই আমার আমি বলতেছি সবাই ব্রহ্মার সন্তান শুধু আমরা দুটি ভাই নই আমরা হচ্ছে চারটি ভাই ব্রহ্মার সন্তান আমরা চারটি ভাই আমি সভাতে জানাই চারটি ভাই কে কে সত্য ত্রেতা দাপর এবং কলি আমি সভাতে জানাই এই হলাম আমরা চারটি ভাই আমাদের দু ভাই সত্য এবং ত্রেতা যখন তাদের হাতে রাজত্ব ছিল তাদের রাজত্ব তারা খুব সুন্দরভাবেই চালিয়েছিলেন তাদের রাজত্ব শেষ হয়ে যখন আমার হাতে রাজত্ব এলো আমার রাজত্ব আমি খুব সুন্দরভাবেই চালিয়েছিলাম সকলেরই জানা আছে সেই দাপর যুগের কথা আমার যুগেই তো শ্রীকৃষ্ণ অবতার আমার যুগে শ্রীকৃষ্ণ অবতার হয়ে কত মধুর মধুর লীলা আমার যুগে তিনি প্রকাশ করে গেছেন আমার যুগে অগাসুর বধ করেছেন বকাসুর বধ করেছেন পুতনাকে নিধন করেছেন কংসকে বধ করেছেন 16,000 গোপিনী নিয়ে আমার যুগে রাসলীলা প্রকাশ করে গেছেন আমার যুগে দোল উৎসব করে গেছেন আমার যুগে যত মধুর মধুর লীলা আমার যুগে দোল উৎসব করে গেছেন শ্রীকৃষ্ণ কানাই আমার যুগে অবতার হয়েছিল তাই আমার যুগের কিন্তু গুণের তুলনাই নাই তো আমার রাজত্ব শেষ হয়ে যখন আমার ছোট ভাই কলির হাতে রাজত্ব তুলে দেওয়ার সময় এসেছে ছোট ছোট তখন আমি কি করেছি ভাইয়ের হাতে রাজত্ব তুলে দিয়ে আমি তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম নানা তীর্থ বৃন্দাবন আমি করিয়া ভ্রমণ
নানা তীর্থ বৃন্দাবন করিয়া ভ্রমণ, কলিরে তোর দ্বারে যখন আমি করলাম পদার্পণ। ভাইয়ের হাতে রাজত্ব তুলে দিয়ে তীর্থ ভ্রমণ করতে এসেছিলাম। তীর্থ ভ্রমণ করতে এসে হঠাৎ করে ছোট ভাই কলির কথা মনে পড়ল। মনে মনে ভাবলাম, তিন ভাই তো খুব সুন্দরভাবে রাজত্ব চালিয়ে ছিলাম। এই যে আমি তীর্থ ভ্রমণ করতে চলে এসেছি, ভাইয়ের হাতে রাজত্ব তুলে দিয়ে এসেছি, এবার আমার ভাই সে কি করে তার রাজত্ব চালাচ্ছে একটু গিয়ে দেখতে হয়। ছোট ভাই বলে কথা, সে কেমন ভাবে তার রাজত্ব চালাচ্ছে একটু দেখে আসা চাই। তাই নানা তীর্থ বৃন্দাবন করিয়া ভ্রমণ, কলিরে তোর দ্বারে যখন আমি করলাম পদার্পণ। আমি গিয়ে দেখি বাড়ি বাড়ি সবার ঘরে বিধবা নারী, লজ্জায় মরি দুঃখের সীমা নাই। কলিরে তোর যুগে নাই মানির মান, ধর্ম কর্ম সংবিধান, সেসব কারণ আমি জানতে চাই। কলির দ্বারে পদার্পণ করে ঘুরে ঘুরে দেখছি, কি দেখতে পেলাম? আমি গিয়ে দেখি বাড়ি বাড়ি সবার ঘরে বিধবা নারী, লজ্জায় মরি দুঃখের সীমা নাই। কলিরে তোর যুগে নাই মানির মান, ধর্ম কর্ম সংবিধান, সেসব কারণ আমি জানতে চাই। কেন রে তোর যুগে গুণীর গুণ নেই, মানির মান নেই, ধর্ম কর্ম সংবিধান কেউ মেনে চলছে না, ব্যাপারটা কি? হ্যাঁ কেন রে? আমাদের যুগে তো এরকমটা ছিল না। আমাদের যুগে গুণীর গুণ ছিল, মানির মান ছিল, যে যতটুকু সম্মান পাওয়ার উচিত তাকে ততটুকু সম্মান দেওয়া হতো। কিন্তু বর্তমানে কলিযুগে সেরকম সম্মান দেওয়া হয় না। তো আমি মনে করব এতে জীবের তো কোনো দোষ নাই। জীবের কোনো দোষ নাই, প্রজার কোনো দোষ নাই। দোষ কার জানেন? রাজা। কারণ রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এই কলির জীবের দশা দেখে মনে হচ্ছে ভয়। রাজার দোষেই তো রাজ্য নষ্ট হয়, প্রজার দোষটা কোথায়? রাজা যেমন ভাবে রাজত্ব চালাবে তার রাজত্ব কিন্তু ঠিক তেমনি ভাবেই চলবে, কি তাই না মা? হ্যাঁ, প্রজার দোষ দিয়ে কোনো লাভ নেই। তাই জীবের কোনো দোষ দিচ্ছি না, সব দোষ কার? আমার ভাই কলি। আমার ভাই কলির সমস্ত দোষ আমি দেখতে পাই। তাই ভাই কলি তোরে জানাই, তোর কাছে প্রথমেই আমি জানতে চাই কি? সত্য ত্রেতা দাপর যুগে ছিল জপ তপ ধ্যান, ছিল কঠিন তপস্যা, ছিল কঠিন সাধনা। সত্য ত্রেতা দাপর যুগে জীবের পরমায়ু ছিল বেশি, যুগের পরমায়ু ছিল বেশি। তারা কি করতেন? কঠিন সাধনকে সম্ভব করতে পারতেন। তিন যুগের জীবেরা কি করতেন? ওই পা দুটো উপর দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে কঠিন সাধনা করতেন। তারা যুগ যুগ ধরে সাধনা করতেন, 12 বছর 24 বছর ধরে তারা সাধনা করতেন। কেন? নিজের মুক্তির জন্য। মুক্তির জন্য তারা সাধনা করতেন, আর সেই সাধনা করে তারা মুক্তি পেতে পারতেন। কিন্তু এই কলিযুগে, আমার ভাইয়ের যুগে, জীবের পরমায়ু কম, যুগের পরমায়ু কম। কেমন? বর্তমানে কলিযুগের মানুষের পরমায়ু হচ্ছে 120 বছর, 4,32,000 যুগের পরমায়ু। জীবের পরমায়ু হচ্ছে 120 বছর। কিন্তু বর্তমানে এতদিনও মানুষ বেঁচে থাকতে পারে না। লাখের মধ্যে হয়তো একজন 120 বছর বা 10 বছর অবধি আয়ুটা গেছে, তারপর তিনি মারা গেছেন। তার আগেই দেখা যায় বেশিরভাগ মরে যাচ্ছে, আর বর্তমানে সব যুবক মরে যাচ্ছে। তাহলে সাধন ভজন করার সময় নাই। তাই ভাই কলি, তোর কাছে আমি জানতে চাই, এই যে তোর যুগে পরমায়ু কম, তাহলে এই অল্প আয়ু নিয়ে তারা কি করে কঠিন সাধন সম্ভব করবে? সম্ভব করানো করতে পারবে না। তাহলে এই কলি হতো জীবের জন্য। ভাই কলি, তুই কি উপায় বের করেছিস?
এই কলিহত জীব উদ্ধার হবে কিসে? তোর কাছে আমি জানতে চাই, এই কলিযুগের মুক্তি মুখ্য কি করে হবে? তুই সবার মাঝে বলে যাবি তাই। কোন যাগযজ্ঞ ধ্যান নাই, কঠিন তপস্যা নাই, কঠিন সাধনা নাই, তাহলে রাজা হয়ে এই প্রজাদের জন্য কি উপায় বের করেছো ভাই? তোমার কাছে আমি জানতে চাই। এবার ছোট্ট একটি গান গেয়ে শোনাবো। এই গানের মধ্যে আমার আরো কিছু জিজ্ঞাসা থাকবে, একটু গানটা মন দিয়ে শুনবেন। তোর যুগে বিধির বিধান কেউ মানে না, তোর যুগে বিধির বিধান কেউ মানে না, সবে ঘরে ঘরে অনাচার, ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত অধার্মিকে হাট বাজার। গুণে যদি কারো বউ হয় সুন্দরী, তাহলে বউকে দেখে গুরুর মতো মাকে কয় কুটনি বুড়ি, তোর যুগে মাকে কয় কুটনি বুড়ি। ভাগ্য গুণে কারো বউ যদি হয় সুন্দরী, তাহলে বউকে দেখে গুরুর মতো আর মাকে কয় কুটনি বুড়ি। এসব তো আমাদের যুগে ছিল না। আমাদের যুগে কি ছিল? আমাদের যুগে ছিল মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমরা ভজিলে সে পাই। কিন্তু বর্তমানে ভাইয়ের যুগে কি দেখতে পাই? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু নাকি বিয়া করলেই পাই। হরি বল, হরি বল। বউয়ের মতো নাকি আর বর্তমানে ভাইয়ের যুগে গুরু হয় না। কেন রে? হ্যাঁ, তার কারণটা কি? বউকে কেন গুরুর মতো দেখা হয়, তার কারণ কি জানতে চাই। ভাগ্য গুণে যদি কারো বউ হয় সুন্দরী, বউকে দেখে গুরুর মতো মাকে কয় কুটনি বুড়ি। আবার কথায় কথায় মাকে বলে, কথায় কথায় মাকে বলে, কি বলে? তোর নাই কি জমের অধিকার। কথায় কথায় বলে ছেলেপেলেরা, এই বুড়ি তুই মরতে পারিস না? হ্যাঁ, জম তোকে দেখে না? মরলে তো বাল্লাই যেত। কথায় কথায় বলে থাকে না মা? আমার ভাইয়ের যুগে এই সমস্ত দেখতে পাই। বউকে গুরুর মতো দেখা হয়, মাকে কুটনি বুড়ি বলা হয়। তাহলে আমার ভাইয়ের যুগে কেন বউকে গুরুর মতো দেখা হলো, মাকে কেন কুটনি বুড়ি বলা হলো? ভাইয়ের কাছে আমি জানতে চাই। ঘোর কলির কাল মাতাল বৈতাল, ধার্মিকের হাট বাজার, ঘোর কলির কাল মাতাল বৈতাল।
বাড়ি লোক আসিলে জামাই লুঠে পড়ে তাদের পায়। গোসাই আসলে প্রণাম করে না, বাবুর সিথি নাকি ভেঙে যায়, বাবুর সিথি নাকি ভেঙে যায়। শ্বশুর বাড়ির লোক আসিলে জামাই লুঠে পড়ে তাদের পায়, কিন্তু গোসাই আসলে প্রণাম করে না, বাবুর সিথি নাকি ভেঙে যায়। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন আসলে জামাই যে অবস্থায় থাক না কেন দৌড়ে গিয়ে তাদের চরণে মাথা ঝেঁকে প্রণাম করবে। কেন? শ্বশুর বাড়ির লোকজন বলে কথা। কিন্তু যদি বাড়িতে গুরু গোসাই আসে তাহলে চরণে মাথা ঝেঁকে প্রণাম করে না। কেন জানেন? ওই যে অনেক কাটিং এর চুল, হ্যাঁ আগে ছিল ওই বচ্চন কাটিং, মিঠুন কাটিং, তারপরে এসেছে ওই জিত কাটিং, দেব কাটিং, নানান রকমের কাটিং। আর এখন বর্তমানের একটা কাটিং চলে এসেছে, ওইটা হচ্ছে পোল্ট্রি কাটিং। ওইটা হচ্ছে পোল্ট্রি কাটিং। কেন? সারা মাথায় দেখবেন এদিক সেদিক কোনো দিকেই চুল নাই, মাঝখানে একটুখানি দেখতে পাই। ওইটার আবার কালার আছে অনেক রকমের, রং আবার অনেক রকমের, সাদা হলুদ, কেউ কেউ আবার সবুজও করে থাকে, লালও করে থাকে, এরকম বিভিন্ন রকমের রং আমরা দেখতে পাই। তাই ওটার নাম দিয়েছি পোল্ট্রি কাটিং। ওমা নামটা ভালো হয় নাই? হ্যাঁ ভালো হয়েছে, তাই না? তো ওই পোল্ট্রি কাটিং এর চুল নিয়ে কি গুরুদেবের চরণে মাথা থেকে প্রণাম করা যাবে? হ্যাঁ মানাবে? মানাবে না। তাই বর্তমানের ছেলে পেলেরা গুরু গোসাইকে প্রণাম করে না, দূর থেকে জোরহাত করে বলে গোসাই আমার নমস্কার নেবেন। দেখেন অবস্থা কেমন। হ্যাঁ আমাদের যুগে এরকম ছিল না। আমাদের যুগে বাড়িতে গুরু গোসাই আসলে শিষ্য কি করতো, যে অবস্থায় থাক না কেন সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে গুরুদেবের চরণে গিয়ে মাথা থেকে প্রণাম করত, গুরুদেবের চরণ দিয়ে চরণামে তো পান করত, গুরু সেবা করত। বর্তমানে সে সমস্ত নাই। শ্বশুর বাড়ি লোক আসিলে জামাই লুঠে পড়ে তাদের পায়, গোসাই আসলে প্রণাম করে না, বাবুর সিথি নাকি ভেঙে যায়। আবার আসিলে সম্বন্ধী শালা জামাই কিনে আনে রসগোল্লা, আসিলে সম্বন্ধী শালা জামাই কিনে আনে রসগোল্লা। আরে গোসাই আসলে খেসারি ডাল কাঁচা কলা মাত্র। ও বাবা, ওই যে ডালের আবার আমি দুটো নাম দিয়েছি বুঝলেন। যেটা ওই যে জলের মতো ডাল খুঁজে পাওয়া যায় না, ওইটাকে আমি বলি ডাইল, ওইটাকে বলি ডাইল। আর যেটা একটু ভালো রকম বানানো হয়, ঘি ঠি দিয়ে সুন্দর করে টেস্টি করে বানানো হয়, বেশ মানে জল আর ডাল একসাথে সমান সমান থাকে, ওইটাকে আমি বলি ডাল। ওই ভেজ ডাল যেটা আর কি, ওটাকে ডাল। আর যেটাকে ডাল খুঁজে পাওয়া যায় না, ওটার নাম দিচ্ছি ডাইল। ওটা আমরা বাউল গানে গেলে একটু বেশি পাই তো। কেন? যে গুরু গোসাইদেরকে খাওয়ানো যায় না ভালো মন্দ। কেন জানেন? শ্বশুর বাড়ির লোকজন আসলে জামাই কি করে, মোটর সাইকেল নিয়ে চলে যাবে গঙ্গারামপুর বাজারে, গিয়ে ওই যে নামি দামি দোকান যেটা, বড় বড় রসগোল্লা এনে খাওয়াবে, দই মিষ্টির কোনো অভাব নাই। আর যদি বাড়িতে গুরু গোসাই আসে তাহলে কি খাওয়ায় জানেন? খেসুরির ডাল আর কাঁচকলা। খেসুরির ডাল আর কাঁচকলা কেন? ভাই তোর কাছে জানতে চাই, গুরু গোসাইকে কেন খেসুরির ডাল কাঁচকলা খাওয়ানো হয়, তার কি কারণ? রইল তোর কাছে জিজ্ঞাসন। শ্বশুর বাড়ির লোকজনকে কেন রসগোল্লা খাওয়ায় আর গুরু গোসাইকে কেন খেসুরির ডাল কাঁচকলা খাওয়ায়, তার কারণটা কি? জবাব চাই, জবাব দাও। নাইলে কিন্তু আজকে সারাসারি নাই, কুচবিহার আর মালদার আজকে লড়াই, তার মধ্যে দুই ভাই। হ্যাঁ আজকে হবে বুঝলেন, কোনো অসুবিধা নাই। বাজাও। আসিলে সম্বন্ধী শালা জামাই কিনে আনে রসগোল্লা, আসিলে সম্বন্ধী শালা জামাই
বৈতাল, যত ধার্মিকের হাট বাজার। ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত ধার্মিকের হাট বাজার। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পাগল অনিলে কয় থাকবে না রে মানির মান, উচিত কথা কইতে গেলে সইতে হবে অপমান। মহাজন গানটা লিখেছেন, বলেছেন ভেবে পাগল অনিলে কয় থাকবে না রে মানির মান। মাঝে আরেকটা অন্তরা ছিল, সেটা বাদ দিলাম। সময় অনেকটা নিয়ে নিয়েছি, তাই আর মূল্যবান সময় আপনাদের নষ্ট করতে চাই না, তাই একটু সংক্ষিপ্ত করেছি গানটা। ভেবে পাগল অনিলে কয় থাকবে না রে মানির মান, উচিত কথা কইতে গেলে সইতে হবে অপমান। বর্তমানে দেখবেন যদি কোনো মানুষ একটা ভুল কাজ করছে তাকে বলা যাবে না কিছু। আপনি দেখতে পাচ্ছেন কাজটা ভুল হচ্ছে, এই ছেলেপেলেদেরকে যদি বলেন এই বাবু এটা করিস না বাবা, এটা করতে হয় না, এটা পাপ হয়, অন্যায় হয়, কি বলে এই যাও তো। জ্ঞান দিতে আইছে, জ্ঞানের কি অভাব আছে নাকি? আমার যথেষ্ট জ্ঞান আছে, জ্ঞান দিতে লাগবে না, যাও 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 ভাগো এখান থেকে। এই হচ্ছে পরিস্থিতি। তাই বর্তমানে উচিত কথা কাউকে বলা যাবে না, যে যা করছে করে যাক, নিজের মান সম্মান নিজে বজায় রাখতে হবে। তাই মহাজন বললেন ভেবে পাগল অনিলে কয় থাকবে না রে মানের মান, উচিত কথা কইতে গেলে সইতে হবে অপমান। গোসাই গির্জাকান্ত বলে, গোসাই গির্জাকান্ত বলে আপনি এখন হুঁশিয়ার। গোসাই গির্জাকান্ত বলছেন আপনি এখন হুঁশিয়ার থাকবেন, কিছু বলার দরকার নাই। কেমন ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত ধার্মিকের হাট বাজার। ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত ধার্মিকের হাট বাজার। বিধির বিধান কেউ মানে না, বিধির বিধান কেউ মানে না, ঘরে ঘরে অনাচার। ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত ধার্মিকের হাট বাজার। ঘোর কলির কাল মাতাল বৈতাল, ঘোর কলির কাল মাতাল বৈতাল, ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত ধার্মিকের হাট বাজার। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দের সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন আমাকে বলেছে আমার ভাই কলি, মানে এখনো ফুটেই নাই। তাহলে যে ফুটেই নাই সে অপবিত্র হয় নাই। আর আমার দাদা এখন দাপর মানে দুপুর ওই ফুটে গেছে, তার মানে অপবিত্র হয়ে গেছে। বাবা কি আপনার বাড়িতে একটা ফুল গাছ আছে, তার মধ্যে মনে করেন একটা কলি এখনো ফুটেনি। যতক্ষণ না ফুটেছে ততক্ষণ কোনো মৌমাছিও আসেনি, কোনো ভ্রমরও আসেনি, আর কোনো বল্লাও আসেনি, আর কোনো মশা মাছিও ওই ফুলে বসে মধু খায়নি, নাকি? তাহলে কলি মানে আমি এখনো কলি আছে, মানে আমি একদম চির পবিত্র আছি, কারণ আমি ফুটিনি। আর দাপর মানে দুপুর, দাপর মানে দুপুর মানে ফুটে গেছে। যখনই ফুটে যাবে তখনই ওখানে একবার মৌমাছি আসবে, কিছুটা মধু খেয়ে যাবে, তারপরে আবার ভ্রমর আসবে, আবার ওই একটু আঁঠো করে যাবে, তারপরে আবার একটা বল্লা আসবে, ডাঁশ আসবে, সবাই একটু একটু করে চাখে চেখে চলে যাবে। বাবা হরি বল, হরি বল। তার মানে অপবিত্র ওই হলো। তাহলে এখন কে আমার ভাই? দাদা, দাদা ভাই। দাপর যদি অপবিত্র হয় ওই হয়েছে, আমি কিন্তু কোনো অপবিত্র নই, কারণ আমি কলি, আমি এখনো ফুটি নাই। তাই আমি কলি, আমি এখন যা বলি সত্যি সত্যি বলি।
আমরা ব্রহ্মার 4টা সন্তান, সবই ব্রহ্মার সন্তান বাবা, সবাই, আপনারাও সবাই ব্রহ্মার সন্তান। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা স্থবির জীব জঙ্গম যত কিছু আছে সব কিছুই সৃষ্টি ব্রহ্মার, কারণ ব্রহ্মাই সৃষ্টিকর্তা। তাই ব্রহ্মাকে বলা হয় পরম পিতা। সবার পিতা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে পরম পিতা। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা হচ্ছে বিষ্ণু, আর সংহারকর্তা হচ্ছে শিব, মানে মহাকাল। তাহলে কি বলি আপনাদের ঠাঁই, সৃষ্টিকর্তার বিধানে, বিধাতার বিধানেই এটা সময় নির্ধারণ করা হয়েছে যে কলিযুগের আয়ু হবে 4,32,000 বছর, আর মানুষের আয়ু হবে 120 বছর। তবে আপনি যদি সাধনা করেন আর সাধনায় সিদ্ধি লাভ করেন, আপনি ইচ্ছা মতো বাঁচতে পারবেন। আচ্ছা, বাবা লোকনাথ কত বছর বেঁচে ছিল? কার জানা আছে? হাত তুলবেন। বাবা লোকনাথ কতদিন বেঁচে ছিল? আমি বলছি 160 বছর বেঁচে ছিল, কলিযুগের মানুষ। বাবা লোকনাথের গুরুদেব তৈলাঙ্গ স্বামী কতদিন বেঁচে ছিল? 350 বছর বেঁচে ছিল। তাহলে যদি সাধন ভজন থাকে, কলির কলস এড়াতে পারে, যদি মায়ার ঊর্ধ্বে গিয়ে সে সাধন ভজন করতে পারে, সে ইচ্ছা মতো আয়ু ধরে। বাবা পাগলার একটা গানে আমরা শুনেছি, বাবা পাগলার 70 বছর নিজের হাতে মরণ বাচন। তাহলে কি বলি আপনাদের ঠাঁই, মরণ বাচনটা নিজের হাতে যদি কেউ সাধনা করে, তাহলে বিধাতার কলমও ঘুরাতে পারে, একমাত্র তার সাধনার জোরে। হরিবল হরিবল। তাহলে একটা সুর আর ছন্দ দিয়ে অনেকগুলো জিজ্ঞাসা, কলির জীব উদ্ধার হবে কি করে? সোজা রাস্তা, কলিজীবের অল্প আয়ু। আমার দাদা ভাই দেখাচ্ছে 120 বছর আয়ু, আর আমি বলছি কলিযুগের মানুষের বাঁচার মতো বাঁচা মাত্র 20 বছর। 120 না, খালি 20 বছর, শুধু 20 বছর। কিভাবে মিলিয়ে দেখেন, 120 যদি আয়ু হয়, 20 বছর বাদ দেন। 20 বছর বাদ দিবেন কেন? প্রকৃতি দূষণ, গাছপালা কমে যাচ্ছে, কলকারখানা ধোঁয়া, প্রকৃতি দূষণের জন্য। তারপরে ধরেন এই যে জমিতে সার দেওয়া হচ্ছে, জমিতে বীজ দেওয়া হচ্ছে, এগুলো আমরা খাচ্ছি। এই কীটনাশক বিষ, এই বিভিন্ন খাদ্য খাবার খেয়ে, তারপরে হাইব্রিড খাবার খেয়ে, এসব হাইব্রিড বিভিন্ন কীটনাশক বিষ এসব খেয়ে আমাদের 20 বছর আয়ু বাদ। তাহলে ধরে নেন 100 বছর আমরা বাঁচব। কিন্তু এই 100 বছরের লোকও গঙ্গারামপুরে খুঁজলে একটাও পাওয়া যাবে না। তাহলে কতদিন বাঁচবো? ধরে নিলাম 80, আর 20 বছর কোথায় গেল? এই 20 বছর গেল দুশ্চিন্তা, টেনশন, ত্রিতাপ জ্বালা। ডাক্তার বলে না চিন্তা করবেন না, চিন্তা রোগের ওষুধ নাই, কিন্তু চিন্তা আপনাকে করতে হবে না, চিন্তাই আপনার ঘাড়ে এসে চেপে বসবে। তাহলে এই চিন্তা রোগের জন্য, রোগ ব্যাধি বিভিন্ন কারণ অকারণের জন্য এই টেনশনে দুশ্চিন্তায় 20 বছর গেল। তাহলে সলিড আপনি বাঁচবেন 80 বছর। আচ্ছা, 80 বছর যদি আপনার সলিড আয়ু হয়, তাহলে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, নাকি 24 ঘন্টায় দিন রাত। তাহলে এক দিন রাত 24 ঘন্টায় দিন, 12 ঘন্টা রাত আর 12 ঘন্টা দিন। এবার রাত মানে কাজ, রাতে আপনি কি করবেন? খেয়া ঘুমাবেন। আর খুব জোর বেশি বড় জোর কাজ করলে বংশ বিস্তার করবেন, রেশন কার্ড বাড়াবেন, আর কি করবেন? এই যে কেউ কেউ বুঝে গেছে বাবা, সবাই বুঝতে পারেনি, কেউ কেউ বুঝে গেছে। তাহলে রাত মানেই কাজ, রাতে কোনো কাজ নাই, তাহলে রাত মানেই বাদ। মানে 100 বছর বাঁচলে 80 বছরে আসলো, 80 বছরের মধ্যে 40 বছর দিন আর 40 বছর রাত। রাত মানেই কাজ, কাজ মানেই বাদ, ঘুম, নিদ্রায়। নিদ্রায় তো আর কাজ হবে না। হরিবল হরিবল। তাহলে 80 বছরের মধ্যে 40 বছর গেল বাদ, ঘুমে, নিদ্রায়। তাহলে আমাদের দিনের আলোতে বাঁচার মতো বাঁচা হচ্ছে 40 বছর। কি মিলল কি না? এই 40 বছরের মধ্যে আপনার বড় হতে যাবে 10 বছর, আর মরার আগে বুড়াকালে 10 বছর বসে থাকবেন বার্ধক্যে। তাহলে 40 বছরের মধ্যে 10 বছর বড় হতে গেল, জ্ঞান বুদ্ধি হতে 10 বছর গেল, আর মরার আগে বার্ধক্যে 10 বছর বাড়িতে বসে থাকবেন লাঠি হাতে।
তাহলে 20 বছর চলে গেল, তাহলে বাঁচার মতো বাঁচা হলো কি 20। এই জন্য একটা কথা আছে যে আমাদের কলিযুগের ছুরি কুড়িতেই বুড়ি, আর কলিযুগের ছোঁড়া এরা 20তেই বুড়া। তাহলে বাঁচার মতো বাঁচা হচ্ছে 20 বছর। এই 20 বছরের মধ্যে 20 বছর যে বাঁচবেন আপনি, এই 20 বছরের মধ্যে কখন পূজা পাঠ করবেন, কখন যাগযজ্ঞ হোম করবেন, কখন আসন প্রাণায়াম ব্রত করবেন, কখন তীর্থ ভ্রমণ করবেন, কখন গঙ্গা স্নান করবেন, কখন একাদশী দ্বাদশী ত্রয়োদশী পালন করবেন, এ সময় তো মাত্র 20 বছর। না সংসার চালানোর জন্য কামাই করবেন, না নিজের বউ বাচ্চাকে দেখবেন, না বৃদ্ধ বুড়া মা বাবাকে দেখবেন। তারপরে আপনি যে মরবেন আপনার শ্রাদ্ধের টাকা আপনাকেই রেখে যেতে হবে, না তো বেটা শ্রাদ্ধ নাও করতে পারে। তাহলে এই 20 বছরের মধ্যে আপনার সময় কই? এই জন্য আমি কলিরাজ বলতে নাহি লাজ, আমি চিন্তা করলাম যে আমার পরম পিতা ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মার কাছে আমি একটা দরখাস্ত নিয়ে গেলাম, গিয়ে বললাম ওগো পরম পিতা ব্রহ্মা, আমার এই কলিযুগের মানুষ মাত্র বাঁচার মতো বাঁচা 20, এই 20 বছরের মধ্যে কলির জীব কি করে উদ্ধার হবে, তুমি উদ্ধারের একটা পথ করে দাও। তখন পরম পিতা ব্রহ্মা পাঠালেন কোথায়? বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গেলাম, বিষ্ণু বললেন আমার দ্বারা এটা হবে না, তুমি যাও কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে গেলাম, সেই গোলক বিহারী শ্রীহরির কাছে গেলাম, সেখানে গেলাম, তিনিও বললেন আমার কাছেও এই উদ্ধারের রাস্তা নাই, তুমি যাও, একমাত্র এই রাস্তার উদ্ধারে দিতে পারে রাধারানী। তখন আমি রাধারানীর কাছে গেলাম। ধরেন আপনার একটা বিচার আছে বা আপনার কোনো বাড়ির লোকের জেল বা ফাঁসি হয়েছে, আপনি মুখ্যমন্ত্রীর কাছে গেলে ফাঁসি মুকুব করতে পারবে না, প্রধানমন্ত্রীর কাছে গেলেও ফাঁসি মুকুব করতে পারবে না, একমাত্র রাষ্ট্রপতির কাছে গেলেই রাষ্ট্রপতি মনে করলে আপনার ফাঁসি মুকুব করতে পারে। কি বলি আপনাদের ধারে, তাই রাষ্ট্রপতি হলেন আমার রাধারানী। আমি গেলাম রাধারানীর ঠাঁই, রাধারানীর চরণ ধরে বলে যাই, হে রাধারানী আমি কলিরাজ, আমার এই কলিযুগের মানুষ কিসে উদ্ধার হবে তুমি বলে দাও। তখন রাধারানীর খাস ভাণ্ডারে জমা ছিল এই হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম দিলেন আমার ধারে। তাই কলিতে একবার হরিনামে যত পাপ হরে, কলির জীবের সাধ্য নাই তত পাপ করে। হরের নামই বকে বলম, কৌল নাস্তব্য গতির অন্যথা। এই হরিনাম একমাত্র জীবের উদ্ধারের পথ। এ ছিল তোমার জিজ্ঞাসা, এটাই হচ্ছে সঠিক। তাছাড়া পূজা পার্বণ করে কোনো লাভ নাই বাবা। পূজা করতে হবে, পূজা না করলে আপনার ভক্তি জন্মাবে না, পূজা না করলে আপনার ভক্তি ভাব জন্মাবে না। এই জন্য পূজার দরকার আছে, কিন্তু পূজা করে আপনি উদ্ধার হয়ে স্বর্গে যাবেন না। কারণ এখনকার কলিযুগের মানুষের পূজা করা মানে খালি ঠাকুরের কাছে চাওয়া। 5টা ঠাকুর আছে বাড়িতে, 10 টাকার নকুলদানা কিনা কোটাতে ভরে রেখে দিয়েছেন, আর এই টুকটুক থালা আছে বাবা, আর এই টুকটুক গেলাস, কি এতটুকু গেলাস আর এতটুকু থালা, একটা করে নকুলদানা দিয়ে দিলেন আর একটা করে গ্লাস দিয়ে এবার ঠাকুরের কাছে প্রণাম করছেন। এবার নারায়ণকে প্রণাম করে বলছেন, ঠাকুর নারায়ণ, এবার যেন আমি বাড়ি গাড়িটা করতে পারি নারায়ণ, এবার যেন আমার ছেলের বিয়েটা হয়ে যায় নারায়ণ। মা লক্ষ্মীকে বলছেন, মা লক্ষ্মী আমার সোনার মালাটা পাতলা হয়ে গেছে, মা লক্ষ্মী এটা মোটা যেন সোনার মালা বানাতে পারি, মা লক্ষ্মী আমার মেয়েটার বিয়ে দিয়ে দিও একটা চাকরিওয়ালা ছেলে দিয়ে, মা লক্ষ্মী। রাধাকৃষ্ণের কাছে একই জিনিস চাইলেন। হ্যাঁ, কি বলি আপনাদের ঠাঁই দিয়েছেন একটা নকুলদানা, আর ঠাকুরের কাছে বাজেট দিয়ে দিলেন 20 লাখ টাকার। এই জন্য কলিযুগে এই সব পূজা পাঠ করে কিছু হবে না বাবা। হরি বল, খালি হরি নাম করলেই হবে না। কলিযুগে ঘরে ঘরে হরি নাম হইবে, তথাপি নাচিয়া গাইয়া জীব নরকে যাইবে। উদ্ধার কে হবে? না যারা গুরুর চরণ আশ্রয় করে ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব ভজে অকারণ। সম্বন্ধ করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব ভজে অকারণ। কলিযুগে ঘরে ঘরে হইবে হরিনাম, আরে নাচিয়া গাহিয়া জীব নরকে করিবে গমন। যারা গুরুর চরণ আশ্রয় করে ভজে, ও যারা
ও সাথে দিয়া ওই ভক্তি প্রেম। এবার হরি নামের সঙ্গে প্রেম আর ভক্তি যোগ করতে হবে। শুধু হরি নাম করলেই হবে না, আবার নামে যেন ভক্তি থাকে, নামের সঙ্গে যেন প্রেম ভক্তি যোগ থাকে। ভক্তি কাকে বলে না? ভক্ত তার অন্তরস্থল থেকে তার আবেগের দ্বারায় যখন ঈশ্বরকে স্মরণ করে সেটাই ভক্তি। আর কোনো কিছু যখন পাওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে ওটা ভক্তি নয়, ওটা কাম, ওটা আশা। হরি বল, হরি বল। আর প্রেম কোনটা না? ইন্দ্রিয় সুখ প্রীতিবাঞ্ছা হচ্ছে কাম, আর কৃষ্ণ সুখ প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমাদের ইন্দ্রিয় সুখ প্রীতিবাঞ্ছা হচ্ছে কাম। এই যে আমরা এত পূজা পাঠ করি, এগুলো সব আমাদের কাম বাবা, কামনা বাসনা। প্রেম কোনটা না? কৃষ্ণ সুখ প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বলো হরে কৃষ্ণ 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 হরে রাম। এই তো জীবের হয় পরিণাম, নামে জীবের পরিণাম। হরে নাম করিলে স্বর্গে যাবে, নাম করিলে মুক্তি পাবে, হবে জীবের পরিণাম। অজামিল নামে একটা পাপী ছিল, কোনোদিন হরি নাম করতো না। তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ। মরার সময় তার ছেলেকে দেখার ইচ্ছা হলো, তাই সে নয়ন জলে ভেসে নারায়ণকে স্মরণ করলেন। হে নারায়ণ, হে নারায়ণ, আমার সন্তানকে দেখার আমার বড় আকিঞ্চন। স্বয়ং নারায়ণ এসে তার সন্তান রূপে তাকে স্পর্শ করে, স্বয়ং নারায়ণ এসে স্পর্শ পাশে, স্বয়ং নারায়ণ এসে স্পর্শে পাশে যায় সে গোলক ভুবন। হরে কৃষ্ণ 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 হরে রাম। হরে নাম জপিলে মুক্তি পাবে, পাবে জীবে পরিত্রাণ। বনের বসে বীর হনুমান, ওরে নামের গুণে বক্ষ চিরে দেখায় সীতারা। আবার জগাই মাধায় উদ্ধারিল, ওই দেখো হরি নামে জগাই মাধাই, হরি নামে জগাই মাধাই উদ্ধারিল। গেল শেষে গোলক ধাম। হরে কৃষ্ণ 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 হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে রাম।
বাস করে আমার বড় ভাই। বড় ভাই দাপট, তাকে যদি এখন আমি উচিত কথা বলতে চাই, ভক্তদের কাছে খাবে এখন থাপড়। কারণ এই দাপড় যুগেই যত ভেজাল, কলিতে কোনো ভেজাল নাই। বলেছে কলিতে মানির মান নাই, কলিতে ধর্ম ঠিক নাই। আস্তে 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 কলিতে অধর্মিকের হাট বাজার। এটা কি কলি রাজের দোষ, কলি যুগের দোষ? না, স্বয়ং স্বয়ং ধর্মরাজ, মনে রাখবেন কথাটা, স্বয়ং ধর্মরাজ যিনি, সেই গোলকখণ্ডের কথা, গোলকখণ্ডের কথা, স্বয়ং ধর্মরাজ যিনি, তিনি বৃন্দা দেবীকে মানে তুলসী দেবীকে দেখে মোহিত হয়ে যান, তাকে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু বৃন্দা দেবী, তুলসী দেবী, সে তো কৃষ্ণ প্রেয়সী, সে কৃষ্ণ প্রেয়সী, সে কৃষ্ণের দাসী, সে তো অন্য কারো বউ হতে পারে না। তাই তার যখন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, যখন অস্বীকার করলেন, বললেন আমি কৃষ্ণ প্রেয়সী, আমি হতে পারি না অন্য কারো দাসী, তাই তুমি এই আশা প্রত্যাখ্যান করো ধর্মরাজ। তখন যমরাজা জোর করতে উদ্যত হলে যমরাজাকে তুলসী দেবী অভিশাপ দেয় যে ধর্মরাজ তুমি ক্ষয় হয়ে যাবে। এই ধর্মরাজই হচ্ছে যমরাজ, যমরাজাই হচ্ছে ধর্মরাজ। ধর্মের যিনি দেবতা তিনি যম, যিনি যম তিনি ধর্মের রাজ, ধর্ম দেবতা। তাই ধর্মরাজকে অভিশাপ দিলেন, ধর্মরাজ তুমি ক্ষয় হয়ে যাবে। তাই সত্য যুগে 16 আনা ধর্ম ছিল, ত্রেতা যুগে ধর্ম হলো 12 আনা, দাপর যুগে ধর্ম হলো 8 আনা, মানে 50-50, অর্ধেক ধার্মিক অর্ধেক অধার্মিক। আর কলি যুগে 12 আনা হচ্ছে অধার্মিক আর 4 আনা হচ্ছে ধার্মিক। 75% মানে অধার্মিক আর ধার্মিক হচ্ছে 25%। তাহলে কি বলি আপনাদের ঠাঁই। আর কলির শেষে যখন কলকি যুগ আসবে, ঘোর কলি আসবে, তখন ধর্ম একদম শেষ হয়ে যাবে, সব তখন অধর্মে পরিণত হবে। তখন নেমে আসবে কলকি অবতার, কলকি অবতার সবাইকে করবে সংহার, তখন আবার নতুন সত্য যুগের সূচনা হবে। বলেন এখানে কলি যুগের কোনো দোষ আছে বাবা? কোনো দোষ নাই। আর তুলসী দেবীকে স্বয়ং ধর্মরাজ তখন অভিশাপ দেয় যে তুলসী, আমি যখন তোমাকে পেলাম না, আমি অভিশাপ করলাম দান, তোমার জনিধরে হবে হীরার ধারের জনম, তোমাকে কোনো মানুষ বিয়ে করে তোমাকে স্ত্রী সুখ দিতে পারবে না। এই জন্য দেখবেন তুলসীতে হীরা হয়, যে সাধুরা পড়ে না বাবা, তুলসী দেখবেন একটা জনি হয়, হীরা হয়, সাধুরা পড়ে, কিন্তু দেখেছেন তো? হরি বল হরি বল। তাহলে এখানে আমার কোনো দোষ নাই, সঠিক জবাব দিয়ে যায়। তৃতীয় নাম্বার জিজ্ঞাসা, কারো যদি বউ হয় সুন্দরী, বউকে দেখে গুরুর মতো আর মাকে কয় কুটনি বুড়ি। আচ্ছা, সব মাকে কি কুটনি বুড়ি বলে? আগে বুঝতে হবে, ওই মা যখন আগে বেটার বউ ছিল, প্রথমে আগে কুমারী মেয়ে থাকে, তারপরে একজনের বউ হয়, বেটার বউ হয়, তারপরে মা হয়, তারপরে আবার শাশুড়ি হয়, নাকি? তাহলে দেখবেন যত এই পৃথিবীতে যত বেটার বউ আছে আর যত শাশুড়ি আছে, এই শাশুড়ি বেটার বউয়ের ঝামেলা মেটানো খুব মুশকিল বাবা। স্বামীরা হচ্ছে ঢোল, একদিক থেকে মা পিটাবে আর একদিক থেকে বউ পিটাবে, বুঝতে পেরেছেন? এবার প্রত্যেকটা শাশুড়ি বলবে, প্রত্যেকটা শাশুড়ির মুখে এই ডায়লগটা পাবেন, আমি আমার মনের মতো বেটার বউ পাইলাম না। আর বেটার বউ বলবে, ভেবেছিলাম আমার শাশুড়ি মায়ের মতো হবে, না, শাশুড়ি আমার মনের মতো হইল না। বেটার বউ বলবে শাশুড়ি আমার মনের মতো হইল না। ওই বেটার বউ যখন আবার বেটার বিয়ে দিয়ে নিজে শাশুড়ি হবে, তখন ওই আবার নিজের বেটার বউকে বলবে, ও যখন বেটার বউ ছিল তখন বলেছিল শাশুড়ি ভালো না, আর ওই যখন আবার শাশুড়ি হবে তখন ওই নিজে বলবে বেটার বউ ভালো না। তাহলে বলেন, আপনি নিজে যখন বেটার বউ ছিলেন, ওই যে মাকে বলা হয় কুটনি বুড়ি, তার কারণটা বলি একটু বরাবরই।
ওই মা যখন বেটার বউ ছিল তখন শাশুড়িকে খুব জ্বালিয়েছে, ওই জন্য এখন নিজে যখন শাশুড়ি হয়েছে তখন ওইও আবার বেটার বউর কাছে একই জিনিস ফিরায় পাচ্ছে। আর এদিকে বেটার কি অবস্থা, বেটা আর কি করবে, মাকেও ফেলতে পারে না, বউকেও ফেলতে পারে না। বউ খালি বলে তুমি মায়ের কথায় চলো, আর এদিকে মা বলে বউ যা বলে তাই শুনিস। স্বামীরা হয়ে যায় ঢোল, এদিক থেকে বউ পিটায়, ওদিক থেকে মা পিঠায়। জয় গুরু জয়। এ হচ্ছে বিষয়, এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নাই বাবা। আর যদি বউ সুন্দরী হয় তাহলে গুরুর মতোই দেখবেন। তাছাড়া দেখা গেল ওই পাশের বাড়ির পটলা এসে একদম সলাইচা সিগারেট ধরায় চলে গেল, বুঝতে পারলেন? মানে বিয়া করলো মদন আর মজা মারছে জনার্দন। এই জন্য সবসময় পাহারায় রাখবেন, গুরুর মতোই দেখবেন। আর সাধন ভজনের ঘরে গেলে বই হচ্ছে গুরু, মনে রাখবেন। যতদিন আপনি ভজন সাধনের ঘরে যাননি, উপাসনার ঘরে যাননি, ততদিন বউ আপনার বাঁ দিকে থাকবে। আর যখনই আপনি সাধন ভজনের ঘরে যাবেন, উপাসনার ঘরে যাবেন, তখন বউ আপনার ডান দিকে বসবে। এই যে আমাদের মাননীয় দয়াল অধিকারী গোসাই, উনি নাকি ভেগ নিয়েছে শুনলাম নাকি? আচ্ছা, এই যে এতদিন ভেগ নিয়েছিল না, তাই এতদিন উনার বউ উনার বাঁ পাশে বসতো। এখন যদি উনার বউ আসে দেখবেন বউ উনার ডান পাশে বসবে। বোঝা গেল? যখনই সাধনার ঘরে যায় তখন বউ আর বউ থাকে না, বউ তখন হয় মায়ের সমান। এই জন্য তখন বউকে বলতে হয় মাতাজি। তখন আর টুনটুনির মা বলে ডাকলে হবে না, ও টুনটুনির মা কনে এনে এসো, তা বললে হবে না। তখন বলতে হবে মাতাজি বা রাধে রাধে, একটু আসো, এরকম। আর ওই মাতাজি আবার স্বামীকে বলবে বাবাজি, ডাকলে নাকি? তাহলে বউ স্বামীকে বলবে বাবা, আর স্বামী বউকে বলবে মা। এটা হচ্ছে ভজন সাধনের ব্যাপার বাবা। এখানে প্রেমের ব্যাপার, এখানে কামের ব্যাপার নাই, এটা উজানরতির ব্যাপার। হরিবল হরিবল। এটা রসিক জনা ছাড়া সাধারণে বুঝতে পারবে না। তাহলে রসিককে না, যেজন মূল কোটার ধন ঠিক রাখিয়া রমণীর মন রক্ষা করে ভবে রসিক বলি তারে। যারা রসিক ভক্ত হয় তারাই এটা জানতে পারে, অন্য কেহ নয়। জয় গুরু জয়। তাহলে যারা রক্ষা করে পিতৃধন তারাই কেবল বাপের বেটা বিচক্ষণ, যারা নষ্ট করে পিতৃধন তারা ভবে বড় অভাজন। পিতৃধনের উপরে বিরাজ করে আমার হরিধন, নিয়ে রাসেশ্বরী রাসবিহারী লীলা করে সর্বক্ষণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। তখন ঘরের বউ গুরু হইয়া যায়, সাধনার ঘরে গেলে আমি জানালাম তোমার। বলেছে শালা সম্বন্ধী শ্বশুর আসলে দেয় রসগোল্লা, আর শ্বশুর আর গুরুদেব আসলে দেয় খেসারির ডাল আর কাঁচা কলা। আস্তে আস্তে এর একটা বড় বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে, আর একটা শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। বিজ্ঞান ভিত্তিক যুক্তি হচ্ছে কি, আর শাস্ত্রীয় ব্যাখ্যা হচ্ছে কোনো খাবার যদি 3 বার আগুনের সংস্পর্শে যায়, ওইটা গুরু সেবায় লাগে না, গোবিন্দর সেবায় লাগে না। কারণ গুরু সেবায় যেটা দিবেন গুরু গোবিন্দের নামে নিবেদন করবে কি না? তাহলে যদি আপনি কোনো খাবার 3 বার আগুনের সংস্পর্শে যায় সেটা গোবিন্দ সেবায় লাগে না। আর রসগোল্লা 3 বার করে আগুনের সংস্পর্শে যায়, এই জন্য ওটা গুরু সেবায় দিতে হয় না, রসগোল্লা নিবেদন হবে না, মনে রাখবেন। একবার চিনি জাল করবে, একবার দুধ ফুটিয়ে জাল করে ছানা বানাবে, তারপরে আবার ওই চিনি সেরার মধ্যে দিয়ে আবার ফুটাবে, তারপরে ওই গাঢ় সেরায় রসগোল্লা বানিয়ে আবার পাতলা সেরার মধ্যে ঢালবে, এরকম বারবার খালি ফুটতে থাকবে। এই জন্য সেটা গুরুর সেবায় চলে না, কারণ গুরু গোবিন্দের নামে নিবেদন করবে। শ্বশুর শাশুড়ি আসলে একমাত্র রসগোল্লা দিয়ে শ্বশুর শাশুড়ির শালা সম্বন্ধীর পূজা হয়, কারণ ওইটা জন্মই হয়েছিল রসগোল্লার শালা সম্বন্ধী শ্বশুরকে কেন্দ্র করে। এই রসগোল্লা জন্ম নেয়, এক একটা মিষ্টি এক এক জায়গায় জন্ম, বুঝতে পারলেন বাবা? যেমন আপনাদের এই গঙ্গারামপুর নয়াবাজারের একটা সৃষ্টি আছে, সেটা কি না সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে
এই গঙ্গারামপুর নয়াবাজারের ক্ষীর দই, ঠিক না ভুল? ঠিক। তাহলে এটা এখানকার সৃষ্টি। যেমন জয়নগরে গেলে জয়নগরের সৃষ্টি হচ্ছে মোয়া, জয়নগরের মোয়া। রানাঘাটে যাবেন, কৃষ্ণনগর রানাঘাট যাবেন, সেখানকার সৃষ্টি হচ্ছে সরভাজা, সরপুরিয়া। আবার তারাপীঠে যাবেন, ওখানকার সৃষ্টি হচ্ছে ল্যাংচা। এত বড় ল্যাংচা দিয়ে দিবে এরকম মোটা বাবা, 14 গোষ্ঠী খেয়া শেষ করতে পারবেন না একটাই ল্যাংচা। 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি, 1.5 কেজি, 1 কেজি ক্ষীর দিয়ে বানাবে একটা ল্যাংচা। সেটা সেখানকার আবিষ্কার। এক একটা খাদ্যদ্রব্য, বর্ধমানের খাদ্য মিষ্টি তৈরি হচ্ছে মিহিদানা, এক একটা খাদ্যদ্রব্য এক একটা জেলায়। আর এই রসগোল্লার জন্ম হচ্ছে বাংলাদেশ যশোর জেলা। আবার নাটোরের সৃষ্টি হচ্ছে কাঁচাগোল্লা। নাটোরের নাম শুনেছেন তো, বাংলাদেশের নাটোরে, ওখানকার সৃষ্টি কাঁচাগোল্লা। তো কি বলি, আপনাদের ঠাঁই যশোর জেলায় রসময় আর গোল্লা ঘোষ 2 ভাই, তারা মিষ্টির কাজকর্ম করে। ঘোষ যখন দুধ দইয়ের ব্যবসা করে, কি বলি আপনাদের ধারে একদিন গভীর রাত্রে শালা সম্বন্ধী শ্বশুর এসেছে ঘরে। এখন কি খাওয়াবে? আর আগে তো বাংলাদেশে গ্রামের বাড়িতে বুঝতে পারছেন 7 দিনে 2টা করে হাট হতো, কোনো জায়গায় একটা হাট হয়, হাটে সব সদা বাজার করে। তো ইচ্ছা করলেই তো আর মাছ মাংস এনে খাওয়াতে পারছে না। তো ঘোষ মানুষ, বাড়িতে দুধ আছে, ঘি আছে, দুধ দিয়ে পায়েস বানিয়েছে, ঘি দিয়ে লুচি পরোটা বানিয়ে দিয়েছে, আবার ছানা দিয়ে ছানার জিলাপি বানিয়ে শ্বশুরকে দিয়েছে। আবার মনে করলো ছানা যদি তেলে ভাজা যায়, তাহলে এই ছানাকে নতুন কোনো মিষ্টি বানানো যায় কিনা দেখি। এই মনে করে তখন প্রথম কিন্তু রসগোল্লা তৈরি হয় চিনি দিয়ে না, খেজুরের গুড়ের জাল দিয়ে ঘন করে প্রথম রসগোল্লা তৈরি হয়। একাতেই ললিন গুড়ের প্রচণ্ড স্বাদ, তার মধ্যে ওই ছানা পাকায় গোল গোল করে দিয়ে ফুটায় দিয়েছে শ্বশুরকে। শ্বশুর এবার শালা সম্বন্ধী তারা খেয়ে বলে, এটা কোন মিষ্টি, এটার নাম কি? কেবলই তো বানিয়েছে, নাম তো দেওয়া হয়নি এখনো। তো এই রসময় ঘোষ আর গোল্লা ঘোষ দুজনে চিন্তা করলো এর নাম কি দেওয়া যায়। তো 2 ভাই মিলে চিন্তা করলে, এক কাজ কর, তুই রসময় ঘোষ, তোর নামের রসটা দিয়ে দে, আর আমি গোল্লা ঘোষের গোল্লা লাগিয়ে শ্বশুরকে যা বল এর নাম রসগোল্লা। সেদিন থেকে ওই মিষ্টির নাম হলো রসগোল্লা। এই জন্য বিয়ে শাদী ব্যাপারে রসগোল্লা লাগবেই। শ্বশুর জামাই বাড়ি যাবে তাও রসগোল্লার হাঁড়ি, জামাই শ্বশুর বাড়ি যাবে তাও রসগোল্লার প্যাকেট আর ক্যারি ব্যাগ, রসগোল্লা লাগবেই। জামাই বরণ করবে তাও রসগোল্লা, কালো মিষ্টি দিয়ে জামাই বরণ হবে না কিন্তু, মনে রাখবেন রসগোল্লাই লাগবে। আবার মানে রসগোল্লা এই বিয়ে শাদী শ্বশুর জামাই এইসবের সম্পর্কে সম্পর্কিত, তাই এই রসগোল্লা শালা সম্বন্ধী শ্বশুর শাশুড়ি আসলে দিতে হয়। আর গুরু গোসাই আসলে খেসারির ডাল আর কাঁচা কলাই দিবেন। আর পারলে আপনারাও সপ্তাহে 2-1 দিন খেসারির ডাল আর কাঁচা কলা খাবেন, তাহলে শরীর সুস্থ থাকবে, পেট ভালো থাকবে। মনে রাখবেন, পেট ভালো যার সব ভালো তার, আর পেট যার খারাপ তার সব খারাপ। এই যে আমরা এখন আর আগে তো আমরা খেসারির ডাল খেতাম, এখন খাই না। তার জন্যই দেখবেন খেসারির ডাল না খাওয়ার জন্যে কিছু কিছু জিনিস আছে আমরা খাওয়া বাদ দিয়ে দিয়েছি। এর জন্যই এখন মানুষ গ্যাস্ট্রিক, অম্বল, অজীর্ণতা, কোষ্ঠ কাঠিন্য, আমাশা, পেট ফুলা, বুক জ্বালা, হাত চিনচিন, পা টিনটিন, সুগার, ডায়াবেটিস, প্যানকাইটিস, বনকাইটিস এসব এখন হতেই আছে বাবা। কেন? এই খেসারির ডাল আর কাঁচা কলা না খাওয়ার জন্য। খেসারির ডাল, কাঁচা কলা আর লেবু, এই 3টা খাদ্য তালিকাতে রাখবেনই। খেসারির ডাল খাবেন, দেখবেন আপনার 2-3 দিন ধরে পায়খানা হচ্ছে না, একটু বেশি করে খেসারির ডাল খেয়ে নেন, দেখবেন পেটের মধ্যে ভাটুর বুটুর শুরু হয়ে যাবে, মানে পরিপাক, ভেতরে যা থাকবে সব নাড়ি মুড়ির মধ্যে যে কোনো শিরা উপশিরায় মলটল থাকবে সব একদম গলা লিকুইড পাতলা করে আপনার একদম পাতলা পায়খানার মধ্যে দিয়ে বের করে দিবে। 3 বার 4 বার 5 বার পায়খানা যাবেন, পিচকারির মতো বেরিয়ে যাবে বাবা। তারপরে আবার সাথে সাথে কাঁচা কলা খাবেন, আবার কষে যাবে, আপনার ডাক্তারের মেডিসিন খেতে হলো না, পেট ভালো থাকলো। এই জন্য গুরু গোসাইরা কিন্তু কোনোদিন হাসপাতাল নার্সিংহোমে ভর্তি থাকে না। কেন? এই যে খেসারির ডাল কাঁচা কলা খায়। ঠাকুর বাড়ি যখন আমরা সিধা দিই তাও ওই খেসারির ডাল আর কাঁচা কলা দিই, কারণ জানি এটা ঠাকুর মশাই প্রসাদ রূপে সেবা নেবে। হরি বল হরি বল। এই জন্য মহাপ্রভুর ভোগেও দেখবেন কলা ভাজা, তারপরে কচুর শাক এসব দিতেই হয় বাবা। তো কি বলি আপনাদের ঠাঁই এই বিজ্ঞান ভিত্তিক কিছু যুক্তি, হাসপাতাল নার্সিংহোমে যান,
কোর্ট কাছারিতে যান, দেখবেন 100টা যদি আপনি নার্সিংহোমে পেশেন্ট দেখতে পান বা হাসপাতালে যদি 1000 পেশেন্ট দেখেন, এই 1000-এর মধ্যে 750 পাবেন আপনি মুসলমান। কোর্টে যাবেন, যত মারামারি ফাটাফাটি জমি কারাকারি, যত ছিনতাই লুণ্ঠন জাল টাকা আর্মস বোমাবাজি, এই সব কিছু কোর্ট কাছারিতে যান 12 আনা মুসলমান, মানে 75%। 100টা যদি কেস হয় 75টাই মুসলমান। 100টা যদি হাসপাতালে লোক থাকে 75টাই মুসলমান। আর 25টা হিন্দু পাবেন। ওই 25টার মধ্যে 15টা পাবেন হচ্ছে আদিবাসী আর ডোম। কারণ আদিবাসী যারা আর ডোম যারা, তারা সকালে ঘুম থেকে উঠেই আগে ডোম হলে 70-60 খাবে, আর আদিবাসী হলে পোড়ো বা চুল্লু খাবে। তাহলে ওটা কি হয়, পেটটাও ভরে নেশাটাও হয়। এই জন্য এরা বেশি অসুস্থ। এই জন্য ডোমের মধ্যে আর আদিবাসীদের মধ্যে বুড়া পাবেন না, এরা 50 হতে হতেই চাটা বাবা। হরি বল হরি বল। আর যে 10% বাঁচলো, এই 10% আমাদের এই 36 বর্ণের মানুষ পাবেন। তার মধ্যে একটাও আপনি সাধুগুরু বৈষ্ণব পাবেন না। যাবেন হাসপাতাল নার্সিংহোমে যাবেন, কারণ এরা গুরুকর্মের দ্বারায়, এরা রেচক পুরো কুম্ভকাদির দ্বারায়, এরা গুণবানের দ্বারায়, এরা সাধনার দ্বারায়, এরা পঞ্চভূতের কর্মের দ্বারায়, এরা গুরুপাক খাদ্যের দ্বারায়, এরা এই ভাঙা দেহকে চাঙ্গা বানিয়ে ফেলে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই হরে কৃষ্ণ 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 হরে রাম, ওই নামে পশু পাখি কীট পতঙ্গ, হরি নামে পশু পাখি কীট পতঙ্গ স্থবির জীবের পাপ খণ্ড। বলো হরে কৃষ্ণ 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 হরে। এই তো তোমার সবই কথার জবাব মিটে গেল। এইবার আমার দাদার কাছে কিছু জিজ্ঞাসা করবো ভালো। আমার কলিযুগে সবই ভালো, কোনো খারাপ কিছু নাই। যত খারাপ আমি তোমার যুগেই দেখতে পাই। তোমার যুগের সতী হাইরে কি বা গতি, দ্রৌপদীর আছে পঞ্চপতি। আবার কুমারী কালে ছেলে হলো কুন্তী, তাহার কি বা গতি। তোমার যুগটাই খারাপ ছিল, আমার যুগ ঠিক আছে। প্রথমে 1 নম্বর দাপর যুগের জন্মের ঠিক নাই। আমার দাদা ভাই দাপর, আমার দাদা হয়তো বলতে পারে আমার ছোট ভাই হয়, আমার জন্ম তুল্য। আমরা যদি কাউকে বলি তোমার জন্মের ঠিক নাই, ওই আমাকে ছাড়বে বাবা, সোজা গলায় এসে বটি লাগাবে। কি বেশ সমন্দির বেটা, তুই আমার জন্ম ঢুঁড়ছিস? কি আমরা মালদার মানুষ এরকমই বলি, সমন্দির বেটা তুই আমার জন্ম তুলে কথা বলবি বে, তো টুঁটি নামিলব আমি। তো এই কথা যদি আমি আমার বড় ভাইকে বলি যে তোমার জন্মের ঠিক নাই, তো ও কি আর শান্ত থাকবে? কিন্তু আসলেই জন্মের ঠিক নাই। কেন নাই? বিধাতার পরম পিতা, আমাদের পিতা বিধাতার সৃষ্টির নিয়মে ছিল একে সত্য। প্রথমে সত্য হবে, তারপরে হবে দাপর, তারপরে ত্রেতা, তারপরে কলি। একে সত্য, 2 দাপর, 3 ত্রেতা, 4 কলি মিলানো ছিল। কিন্তু একে সত্য হলো, 2 দাপর হলো না, 2 হলো ত্রেতা। নারায়ণের পরে কৃষ্ণ আসার কথা ছিল, কিন্তু কৃষ্ণ না এসে আসলো রাম। তাহলে একে সত্য, 2 দাপর, 3 ত্রেতা, 4 কলি। কিন্তু সেটা না হয়ে একে সত্য হলো, কিন্তু 2 দাপর না হয়ে ত্রেতা হলো। তাহলে তোমার 2 নম্বরে জন্ম হওয়ার কথা ছিল, 2 নম্বরে না হয়ে তোমার 3 নম্বরে কেন জন্ম হলো? তাহলে তোমার তো জন্মের ঠিক নাই বাবা, এটা তো সাধারণ। তাই তোমার দ্বারা প্রথম জিজ্ঞাসা করে দিও খুলাসা, তোমার জন্মের ঠিক নাই। 2 নম্বরে জিজ্ঞাসা, তোমার যুগের সতী হাইরে কিবা গতি, একটা নারীর 5-5টা পতি। আমরা কলিযুগের মানুষ পারবো 5টা, একটা মেয়ে 5টা ছেলে নিয়ে সংসার করতে পারবে? আইন এটাকে সাবসিডি দিবে বাবা? কোনোদিন দিবে না। কিন্তু ওদের যুগে ছিল। তাহলে কার যুগ ভালো? মানে একটা কথা মনে পড়ে গেল, আপনারা তত্ত্ব সম্রাট তরণী সেন মহন্তর নাম শুনেছেন তো? শুনেছেন না? আমার দাদু গোসাই কালাগজে গানে গেছি, তো একাদশীর পালনের দিন বলছে দাদু এক কাজ করতো, কি বলে, একটা ঝাঁঝর নিয়ে আয়, খই ভাজবো। তো কালাগজ মরে গেলাম, উত্তর দিনাজপুর কালাগজ।
কালাগঞ্জ মরে গেলাম, গিয়ে ওই দোকানদারকে বলছে একটা ছোট ফুটার ঝাঁঝর দাও। তো একটা ছোট ফুটার ঝাঁঝর দিল। তো আমি ঝাঁঝরটা হাতে নিয়ে দেখছি যে আমার কেনি আঙুল ঢুকছে, ছোট ফুটার মধ্যেই কেনি আঙুল ঢুকছে। তো নিয়ে গেলাম। তো দাদু গোসাই এসে বলছে চল তো কোন দোকানে গেলি? তো দোকানদারকে বলছে আরে ভাই তোর ছোট ফুটাই এত বড়, তাহলে বড় ফুটা কত বড় একটু দেখাতো, ওই জন্য এলাম তোর দোকানে। তোর ছোট ফুটাই যখন এত বড় কেনে আঙুল ঢুকছে তোর ঝাঁঝরে, তো বড় ফুটাটা কত বড় একটু দেখা। তো আমি এটাই আমার দাদা ভাইকে এই জন্যই বললাম যে আগে নিজের ছিদ্র দেখো, ঝাঁঝর হয়ে খই চালনার দুর্নাম করা যাবে না। কি ঝাঁঝর হয়ে খই চালনার দুর্নাম করা যাবে না। তাই তোমার ধারে জিজ্ঞাসা করে দিও খুলাসা দ্রৌপদীর কেন পঞ্চবতী, তারপরে কেমন করে হলো সতী, তারপরে কুন্তী বিয়েই হলো না, তার প্রথম ছেলে কর্ণর জন্ম দিয়ে বসে থাকলো, তারপরেও নাকি সে সতী। তাই তোমার ধারে জিজ্ঞাসা, জবাব দিয়ে আমার প্রতি। এবার বাজাও দেখি দাদা ভাই, এখনকার মতো গানটা ক্ষান্ত করে বসে যাই। এই তো তোমার কথার জবাব মিটে গেল, আর তবে বেশি বেশি বলবো কেন ভালো, আর বেশি কথা বলবো না আমি অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। তবে থাক আর বেশি কথা বলবো না অল্পের মধ্যে ছাড়ি আমার কাব্য আলোচনা। তবে আর আমি কেন বলি বেশি বেশি বলে কেন আমি হতে যাব দোষী। আমি গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমার আসরে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। আমি সুরছন্দ তালে যদি করি কোনো ভুলগুলো করে নেবেন চরণের ফুল। আসরে সুন্দর মাইক ও সাউন্ড, যাহার কথায় আমি বলিতে বাউন। সুন্দর মিউজিক সুন্দর বাজায়, আরও যেন ভালো ভালো মিউজিক দেয়। বলে এইবার বড় ভাই সভাতে আসবে, তার কথার জবাবগুলো কথায় দিয়ে যাবে। তোমার ধারে আমার তিনটা জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিয়ে পুরাবে আশা। তোমার কেন জন্মে ভেজাল হলো, সঠিক করে আমায় জবাব দিবে ভালো। কেন দ্রৌপদীর 5 স্বামী হয়, তারপরে সতী বলো কোন শাস্ত্রে কয়। কুন্তীর বিয়ের আগে একটা ছেলে হলো, তারপরে কুন্তীকে আমি সতী আমায় বলো। তবে থাক আর বেশি কথা বলবো না অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। দেখি এইবার এসে আমার প্রাণের দাদা ভাই কোনভাবে কোন কথার জবাব দিয়ে যায়, দেখি কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আমি এই কানেতে করি কান্ত রাধাকান্তেশ্বরী জয় জয় শ্রী শ্রী শনি মহারাজ প্রেমানন্দে, রাধা গোবিন্দ প্রেমানন্দে। একবার বলুন হরি বল হরি বল। জিজ্ঞাসা করে গেছে তাই আমি শুনতে পাই কি আমাদের যুগে কোনো কিছুই নাকি ঠিক নাই। আমার ভাই কলির যুগে যা হচ্ছে, ভাইয়ের যুগে যা হচ্ছে সবই নাকি ঠিক আছে। হ্যাঁ সবই ঠিক আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম বর্তমানে কলিযুগের জন্য, কলিজীবের জন্য তুমি কি উপায় বের করেছো? এই জীবগণ উদ্ধার হবে কিসে? বলে গেছেন কি হরিনাম করতে হবে, গুরুর আশ্রয় নিয়ে হরিনাম করতে হবে, তাহলেই আমার যুগের জীবেরা উদ্ধার হয়ে যেতে পারবে। তো ভাইয়ের যুগে যত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এত সুবিধা তো আমাদের যুগে ছিল না। এত সুযোগ সুবিধা আমাদের যুগে ছিল না। কঠিন তপস্যা করতে হতো, কঠিন সাধনা করতে হতো, তা না হলে নিজের মুক্তির কোনো উপায় ছিল না। কিন্তু আমার যুগের মধ্যেই নাকি অনেক ভেজাল দেখতে পায়। কেমন? এই যে আমাদের যুগের যে সতী, সতীগুলোর নাম আশা করি আপনারা সকলেই জানেন। অহল্যা, তারা, মন্দোদরী, দ্রৌপদী আর ছিলেন কুন্তী। এই হচ্ছে আমাদের যুগের পঞ্চসতী। আপনারা এই কলিযুগের মানুষেরা যদি এই পঞ্চসতীর নাম নিয়ে এখন একটা প্রণাম করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠেই, তাহলে তার দিনটা খুব ভালো যায়। তার যাত্রাটা ওই সতীর নাম নিয়ে যদি শুরু করতে পারেন, সারাদিন আপনার যত অমঙ্গল আপদ বিপদ সকল কিছু কেটে যাবে, দিনটা খুব শুভ হবে। এগুলো আমাদের যুগের সতী। আর তাদের কথা কি বাজেভাবে ব্যাখ্যা করে গেছে আমি শুনতে পাই। ওই যে দ্রৌপদীর পঞ্চ স্বামী, তার নাকি চরিত্রের ঠিক নাই। তারপর আবার কি এই যে কুন্তী বিয়ের আগে সন্তান হলো,
সে আবার সতী হলো। বিয়ের আগে সন্তান হওয়ার পরেও সতী হওয়া যায়। হ্যাঁ, তো এটা কি করে সম্ভব হলো আমার কাছে আমার ভাই জানতে চায়। সতী যদি সম্ভব নাই হতো তাহলে তো সতীর সার্টিফিকেটটা পেত না, তাই না? যেহেতু সার্টিফিকেট পেয়েছে তার মানে বোঝা যাচ্ছে তারা অনেক অনেক পরীক্ষা দিয়েই সতী বলে আখ্যা পেয়েছে। তা না হলে এত সহজেই সম্ভব হয়নি। তবে হ্যাঁ, দ্রৌপদীর 5টা স্বামী থাকার পরেও সে সতী। কি করে, এই স্বামীগুলো কি করে হলো সেটা জানতে হবে। 3টা কারণে দ্রৌপদীর 5 স্বামী হয়েছিল। এই দ্রৌপদী আগের জন্মে কেতকী নামে স্বর্গের নর্তকী ছিল। সেই কেতকী একদিন সুরভি গাভীকে দেখে হাসছিল। সুরভি গাভীর পেছনে 5টা ষাঁড় তাড়া করে সুরভিকে নিয়ে যাচ্ছিল। আর কেতকী নর্তকী কি করেছে, স্বর্গের নর্তকী কেতকী, সে দেখে সমানে অট্ট হাসি দিচ্ছে যে কি অবস্থা, একটি গাভী আর 5টা ষাঁড় কি করে তাড়া করে যাচ্ছে। কেতকী মনে পেয়ে তাপ দিয়েছিল অভিশাপ যে কেতকী তুমি আজ আমাকে দেখে হাসছো আমার পেছনে 5টা ষাঁড় আছে বলে? হ্যাঁ, আমাকে দেখে তুমি হাসছো? ঠিক আছে, যাও, আমি তোমাকে অভিশাপ দিলাম, পরজন্মে তোমারও 5টা স্বামী হবে, তোমাকেও দেখে এই জগতের লোকজন হাসাহাসি করবে, নানান কথা বলা বলি করবে, তুমিও 5টা স্বামী নিয়ে ঘুরে বেড়াবে। আজ আমার পেছনে যেমন 5টা ষাঁড় যাচ্ছে, তোমার পেছনে পেছনে 5টা স্বামী যাবে। এই হচ্ছে এক কারণে। আরেকটি কারণ কি, শিবের মন্দিরে গিয়ে শিবের পুজো করে দ্রৌপদী সে শিবের কাছে প্রার্থনা করেছিল কি, পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি। এই 5 বার পতিং দেহি করে সে শিবের কাছে সাধনা করেছিল। আর শিব ঠাকুর ভোলানাথ কি করেছেন, সন্তুষ্ট হয়ে দ্রৌপদীকে বর দিয়েছিলেন, যাও তথাস্তু, তুমি যতবার আমার কাছে স্বামী চাইলে তুমি ততগুলোই স্বামী পাবে। দেখেন কি যন্ত্রণা। কোনো নারী তো আর চায় না আমার 4টা 5টা স্বামী হোক, তাই না? একজনকেই সে মনে প্রাণে স্বামী হিসাবে পেতে চায়। দুর্ভাগ্যের কারণে আমাদের অনেক সময় এরকমটা হয়ে যায় যে 2-3টা বিয়ে হয়ে গেছে, এটাও একটা দুর্ভাগ্য। কারো হয়তো স্বামী অকালে মারা গেছে, সেই অল্প বয়সের মেয়ে সে জীবন কাটাতে পারবে না, তাই বাবা মা কি করেন, অন্যত্র বিয়ে দেন। সেহেতু 2টো স্বামী হয়। অনেক কারণে দেখা গেল ডিভোর্স হয়ে গেছে, স্বামীর সঙ্গে বনিবনা নেই, মারধর করতো, নানান অশান্তি করতো, তাই হয়তো স্বামী ছেড়ে দিয়েছে। বাবা মা চিন্তা করে মেয়েটা জীবনটা কাটাবে কি করে, সেক্ষেত্রে হয়তো আরো একটা বিয়ে দেয়। এবার পরে হয়তো দেখা গেল একটা চরিত্রহীন মাতালের কাছে পড়েছে মেয়ে, সেখানেও সংসার করতে পারলো না, সেই ক্ষেত্রে দেখা গেল আবার মেয়েটাকে নিয়ে এসে আবার বাবা মা বিয়ে দিল, শেষে হয়তো স্বামীটার সঙ্গে ভালোভাবে জীবনটা কাটাতে পারলো। তো এই কারণে, বিভিন্ন কারণে আমাদের অনেক সময় বাস্তব জগতে দেখতে পাই 2-3টা 4টা 5টা বিয়ে হয়ে যায়। হ্যাঁ, এখানে সেরকম ভাবে দোষের কিছু নয়, সকলেই নারীরা চেষ্টা করে যেন আমি একটা স্বামী নিয়ে সংসার করতে পারি, জীবন কাটাতে পারি, সেটাই প্রার্থনা করে ঈশ্বরের কাছে। তো এবার কথা হচ্ছে, এই যে ভোলানাথ গোসাই, সে তো আর ভেবে চিন্তা করে বর দেয় নাই, বলে ভালে ভোলানাথ একবারও ভেবে দেখে নাই যে দ্রৌপদীর স্বামী চেয়েছিল একটি, যতবার পতিং দেহি বলেছে ততগুলোই স্বামী দিয়ে দিয়েছে। কেমন? এবার আপনাদেরকে আমি বলতে চাই, এটা তো দ্রৌপদীর দোষ নাই, দোষ হচ্ছে কার, ভোলানাথের। ভোলানাথ ওই বর দিতে গন্ডগোল করে ফেলেছে, এতে দ্রৌপদীর কোথায় দোষ আছে বলেন তো দেখি। ধরেন, ওমা একটু মন দিবেন এদিকে, আর বেশি সময় নেই, অল্প সময়, সময় চলে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে সময়, আর বেশি সময় নেওয়া যাচ্ছে না, তাই খুব তাড়াতাড়ি কথাগুলো বলে ফেলছি। ধরেন এই যে বাউল গানে এসেছি, তো এখানে তো একটু মেলা কম, অনেক অনেক জায়গায় অনেক জায়গা থাকে, ফাঁকা মাঠ থাকে, সেখানে বাউল মেলা হয়। তো মাননীয় উজ্জ্বল দাদা ভাইয়ের সঙ্গে অনেক জায়গায় আমার আসর হয়, আর আমরা একসঙ্গে অনেক জায়গায় প্রোগ্রাম করি, ঘোরাফেরা করি, আমরা ভাই বোনের মতো সম্পর্ক নিয়ে সব শিল্পীরা, মেয়েরা ছেলেরা সব একসঙ্গে আমরা ঘোরাফেরা করি। হ্যাঁ, তো এবার সেই বাউল মেলায় গিয়ে ঘুরতে গিয়ে একটা জিনিস দেখে আমার পছন্দ হয়ে গেছে।
কেমন? একটু কথাটা মন দিয়ে শুনবেন। একটা জিনিস দেখে পছন্দ হয়ে গেছে, এবার আমি ঘর থেকে টাকা নিয়ে যাই। তো জিনিসটা পছন্দ হয়েছে, দাম করেছি, দামটাও শুনলাম 100 টাকা দাম। ধরেন একটা আমার মালা, আমি বাউল মঞ্চে মালাটা পরে আসরে উঠবো, মালাটা পছন্দ হয়েছে, 100 টাকা মালাটার দাম। এবার আমি টাকা নিয়ে যাইনি, আর ছেলে মানুষ তো ওই পাঞ্জাবির পকেটে বা প্যান্টের পকেটে যখন তখন টাকা নিয়ে ঘুরতে পারে, মেয়ে ছেলের পক্ষে সবসময় সম্ভব নয়। আর ওই ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আমার তো একদম খুব বাজেই লাগে। খেতে যাবো তাও যদি একটা ব্যাগ ঘাড়ে নিয়ে ঝুলিয়ে যাই, ওটা আমার একদম পছন্দ না। তো এবার টাকা নিয়ে যাইনি, সামনে দেখা পেলাম উজ্জ্বল দাদার। এবার দাদাকে বলছি, দাদা আমাকে 100 টাকা দেন তো, একটা মালা পছন্দ হয়েছে, নিয়ে যাচ্ছি, পরে ঘরে গিয়ে আপনাকে টাকাটা দিয়ে দেবো। তো উজ্জ্বল দাদা করছেন কি, ঠিক আছে দিদি একটু দাঁড়ান আমি দিচ্ছি। তো দাদা পকেট থেকে টাকা বের করছিল, এক ভদ্রলোক এসে দাদার হাত ধরে টানতে টানতে নিয়ে চায়ের দোকানে নিয়ে চলে গেছে। দাদা খুব সুন্দর আপনি গান করেছেন, এত সুন্দর আলোচনা করেছেন, এরকম যদি আলোচনা করে আসরে উঠে, এত সুন্দর ভালো গান গায়, আপনারা যত্ন না করে আলাপ না করে থাকতে পারবেন? কত ভালো গান করেছে। তো সেই ভদ্রলোক কি করেছে, ওই চায়ের দোকানে নিয়ে চলে গেছে। আমি আবার দাদার পেছনে পেছনে গেছি, দাদা 100 টাকা দেন না, আমি মালাটা কিনবো, পরে বিক্রি হয়ে যাবে, আমিও ঘরে যাব। তো বলছে হ্যাঁ দিদি দিচ্ছি দিচ্ছি। এমন সময় কি করলো, ওই চায়ের কাপ এনে দাদার হাতে তুলে দিল, দিয়ে হাত ধরে প্রণাম করছে, একটু সেবা নেন, একটু চা সেবা করেন। হ্যাঁ, এবার টাকা দিতে দাদা কিন্তু বারবার ভুলে যাচ্ছে। আবার গিয়ে বললাম, দাদা দেন না 100 টাকা, আমি ঘরে যাব, দেরি হয়ে যাচ্ছে। বলছে হ্যাঁ দিদি দাঁড়ান দাঁড়ান। এবার চায়ের কাপ রেখে টাকা বের করে দিল। আমি টাকা চেয়েছি 100, কয়বার চেয়েছি? 3 বার 4 বার। তাহলে উনি কত টাকা দিবে আমাকে বলেন তো? ও মা কত টাকা দেবে আমাকে উজ্জ্বলদা? 100 টাকা দেবে, তাই না? 100 টাকাই কিন্তু দেবে। আমি চেয়েছি 3-4 বার, কিন্তু টাকা কিন্তু 100ই দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার, বোঝার ভুল। ভোলানাথ গোসাই স্বামী চেয়েছিল একটি দ্রৌপদী, কিন্তু তিনি দিয়েছেন 5টি স্বামীর বর। যাও তথাস্তু, তুমি আমার তপস্যা করেছো, আমার সাধনা করেছো, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তোমাকে বর দিলাম, তুমি 5 স্বামীর স্ত্রী হবে। এই তো 5টা স্বামী হয়ে গেল। আরেকটা কি কারণ? এই দুটো কারণ বললাম, সকলের জানা আছে। যখন অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসে, সেখান থেকে 5 ভাই মিলে আনন্দ করতে করতে দ্রৌপদীকে মায়ের সামনে নিয়ে যায়, মায়ের কাছে নিয়ে যায়, নিজের গৃহে নিয়ে যায়। এবার যাবার পর মাকে ডেকে বলছেন, মা মাগো জননী, বাইরে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। এবার মা দেখতে এলেন না, মা একটু কাজে ব্যস্ত ছিলেন, কর্মে ব্যস্ত ছিলেন। মা কি বলেছিলেন, বাবা যা এনেছো আমার দরকার নেই, বাবা তোমরা 5 ভাইয়ের সমানে ভাগ করে নিয়ে নাও, আমি তাতেই খুশি। তোমরা যা পেয়েছো 5 জনের সমান ভাবে নাও, মাতৃবাক্য লঙ্ঘন করা যাবে না। ভাই তোমারে জানাই, আমাদের যুগে এরকম অভদ্রতামি ছিল না, তাই বর্তমানে মা পিছন দিকে চিল্লায় মরে যায়, বাবা যাইস না ওইখানে, ছেলে তাও যাবে। মোটর সাইকেলটা নিয়ে বেরোস না বাবা, যাওয়ার দরকার নাই, 2 দিন পরে যাবি তুই লাইনে দৌড়াতে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারিস বাবা, হাত পা কেটে যেতে পারে, যাস না বাবা, ছেলে তাও যাবে, গিয়ে ওই যে রাস্তায় গিয়ে পড়ে মরবে। মায়ের বাক্য রক্ষা করে বর্তমানে কলিযুগে ছেলে পেলে না? একদমই নয়। মা যা বলে তার উল্টাটাই করে। মা বাবা কি ঘোড়ার ডিম, দরকার নাই কথা শোনার, বুড়া বুড়ি হয়েছে ঘরে চুপ করে থাকো, আমরা কি করি আমাদেরকে করতে দাও, কোনো কথার দাম নাই। ছেলেপেলেরা মোবাইল নিয়ে বসে থাকে, মা যদি বলে বাবা খেয়ে নে, ভাতটা খেয়ে নে, মোবাইলটা পরে দেখিস, হ্যাঁ চুপ করো তো, যাও তো ভাত ঢাইকা রাখো, পরে খাবো, বলে কি না? তো এটা আমাদের যুগে এরকমটা ছিল না। আমাদের যুগে মাতৃবাক্য পিতৃবাক্য লঙ্ঘন করার কোনো উপায় ছিল না। তারা কি করতেন, অক্ষরে অক্ষরে মাতৃবাক্য পিতৃবাক্য পালন করতেন। মা যা বলেছেন শিরোধার্য করে নিয়েছেন, তাই 5 জন মিলে ভাগ করে নিয়েছিলেন একটি স্ত্রী। কিন্তু তারপরেও সতী কি করে হলো? দ্রৌপদী আমাদের মতো, আমরা যেরকম স্বামী নিয়ে সংসার করি, সহবাস করি, এইভাবে সংসার করতেন না। তার সংসার করার নিয়মটা একটু আলাদা ছিল। 12 বছর ধরে একটা স্বামীকে নিয়ে সহবাস করতেন। যে স্বামীর সঙ্গে শুয়ে থাকতেন, মাঝখানে খাড়া তরবারি থাকতো, সেই তরবারিতে কোনোদিন রক্তের ছিটা ফোটা লাগে নাই। এত ধারালো ছিল, একটা মাছি বসলে পর্যন্ত টুকরো টুকরো হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন, দ্রৌপদীর সতীত্ব কোনোদিন নষ্ট হয়নি। 5টা স্বামী নিয়ে সংসার করেছে, কিন্তু নিয়মের বাইরে সে বিন্দু মাত্র যায়নি। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি শুনতে পাই, সঠিক সঠিক জবাব দিলাম, কোনো অসুবিধা নাই। আরেক কথা বলে গেছে গো
ঠিকানা নাই। আস্তে, জন্মের ঠিক ঠিকানা নাই মানে বড় ভাইকে কেউ এরকম করে কথা বলে? আপনারা বলবেন কেউ বড় ভাইকে এরকম অসম্মানজনিত কথা বলবেন? হ্যাঁ, বলবেন না। আমার ভাইয়ের মধ্যে কোনো শিক্ষা নাই, বুঝলেন? মানে শিক্ষা দিতে পারি নাই, এটারে মানুষ করতে পারি নাই, এটা অমানুষ হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে। আমার বাবা যে তোর বাবা, তো সে বাবাকে কেউ বলতে পারে ঠিক ঠিকানা নাই, জন্মের ঠিক ঠিকানা নাই? বড় ভাই পিতৃ সমতুল্য, বড় বৌদি মাতৃ সমতুল্য, এই জ্ঞানটা আমার ভাইয়ের মধ্যে নাই। বলেন তাহলে আমার নাকি জন্মেরই ঠিক নাই? মা একটা, বাবা কি আর একটা? আরে না পাগল, এইটা না, এটা ব্যাপার না। আসলে এই যে আমার রাজত্ব কেন এক যুগ পরে দিয়েছে, এইটাই হচ্ছে কথা। আমরা নামতা পড়েছিলাম, ধারাপাত বইয়ের মধ্যে পড়েছিলাম, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, তারপর পাঁচ, তাই না? বাচ্চা ছেলে, ছোট ছোট বাচ্চাদেরকে যখন আমরা বই পড়তে দেই, ওই নামতা বই পড়তে দেই, ধারাপাত পড়তে দেই, তখন বলি বাবা একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার। ছেলে যদি উল্টা পাল্টা পড়ে আবার ঠিক করে দেই, বাবা ওইটা হবে না, তুমি ঠিক করে পড়ো বাবা, যা আছে দেখে দেখে পড়ো, আস্তে আস্তে পড়ো, মনে রাখো। একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার। কিন্তু আমাদের ক্ষেত্রে একটু আলাদা হয়ে গেছে। কেমন? সত্যের পরে ত্রেতার রাজত্ব ছিল না, তখন ছিল দাপরের রাজত্ব। কিন্তু আমার জায়গায় ত্রেতাকে রাজত্ব দিয়ে আমার রাজত্ব এক যুগ পরে দিয়েছেন। কে দিয়েছেন? আমার পিতা ব্রহ্মা। আমি কোনো জেদ করতে পারিনি, তার বাক্য অমান্য করতে পারিনি। পিতা যেইভাবে দিয়েছেন সেইভাবেই মেনে নিয়েছি। কেমন? সেইভাবেই মেনে নিয়েছি। কিন্তু কি কারণ? একটা মারাত্মক কারণ আছে, সকলেরই জানা। গৌতম মুনির স্ত্রীর নাম অহল্যা সতী ছিল কিনা? এই অহল্যা সতীর সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজেন্দ্র, তার প্রিয় শিষ্য। গৌতম মুনির প্রিয় শিষ্য দেবরাজেন্দ্র কি করেছে? একদিন গুরুদেবের অবর্তমানে গুরুদেবের রূপ ধরে গিয়ে মায়ের সতীত্ব নাশ করেছে। এবার যখন গৌতম মুনি ঘরে ফিরে এলেন, আসার পর দেখতে পেলেন অহল্যা সতীকে একটু এলোমেলো ভাবে। তখন অহল্যা সতী যখন এলোমেলো হয়ে আছে, গৌতম মুনি জিজ্ঞাসা করলেন যে অহল্যা কি ব্যাপার, তোমাকে এলোমেলো দেখছি কেন? বলে স্বামী তোমার এ কেমন প্রশ্ন, তুমি না একটু আগে ঘরে এসেছিলে, গৃহে এসেছিলে, আবার তুমি নাকি সাধন ভোজন করতে গেলে, আবার এসে বলছো তুমি যে আমাকে এরকম এলোমেলো কেন দেখতে পাও, ব্যাপারটা কি? তুমি এরকম ছলনা কেন করছো? একটু খুলে বলো, আমি শুনতে চাই। এরকম ছলনা তো আমার একদম ভালো লাগে না স্বামী, আমি তোমারে জানাই। এবার গৌতম মুনি বলে কি বলছো অহল্যা, আমি তো ঘরে আসি নাই। হ্যাঁ, কে এসেছিল? সত্যি করে বলো তুমি কে এসেছিল? অহল্যা বলছে স্বামী আমি তো তোমাকে দেখেছি। স্বামীর রূপ ধরে এসেছে, তাহলে সে কি উপায় আছে বোঝার? উপায় নাই। তখন গৌতম মুনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন গুরু মায়ের সতীত্ব নাশ করেছে তার প্রিয় শিষ্য দেবরাজ ইন্দ্র। সঙ্গে সঙ্গে সেই ইন্দ্রকে অভিশাপ দিল, ইন্দ্র তুমি তোমার গুরু মায়ের সতীত্ব নাশ করেছো। হ্যাঁ, তোমার গুরু মায়ের প্রতি তোমার লোভ হয়েছে, যাও তোমাকে অভিশাপ দিলাম, এত নোংরা কাজ তুমি করেছো যেহেতু তোমার শরীরে সহস্র যোনি হবে। সঙ্গে সঙ্গে ইন্দ্রের শরীরে সহস্র যোনি হয়ে গেছে, সে আর কাউকে মুখ দেখাতে পারছে না। এদিকে অহল্যাকেও বাকি রাখলেন না, অহল্যাকে বলছে সতী তুমি না সতী? অহল্যা তুমি কেমন সতী? তুমি তোমার স্বামীকে চিনতে পারো না, স্বামীর মধ্যে অন্য পুরুষের মধ্যে তুমি ব্যবধান বুঝতে পারো না, যাও তোমাকে অভিশাপ দিলাম, এই অপরাধে এই পাপে তুমি পাষাণী হয়ে যাবে। অহল্যাকে ডেকে দে বলছে স্বামী সত্যি আমি মহা অপরাধী, মহাপাপী, আমি যে পাষাণী হয়ে যাব, এবার তুমি আমাকে এই উদ্ধারের উপায় বলে দাও, এই পাষাণী কুল থেকে আমি কবে উদ্ধার পেতে পারবো? তখন তিনি বললেন তুমি উপায় একটাই আছে, এখনই তুমি উদ্ধার হতে পারবে না, এটা হবে তুমি ত্রেতা যুগে। সামনে রয়েছে দাপর যুগ, তারপর আসবে ত্রেতা যুগ, আর সেই ত্রেতা যুগেই তুমি পাষাণী কুল থেকে উদ্ধার পাবে, তার আগে সম্ভব নয়। এবার অহল্যা সতী পাষাণী হয়ে গেছেন। এদিকে অহল্যা সতীর সন্তানের নাম শরদ্যান ছিল। সে মায়ের মূর্তি দেখে সহ্য করতে না পারিল, কি করেছে? ব্রহ্মার কঠিন তপস্যা করতে শুরু করে দিয়েছে। যখন ব্রহ্মা সন্তুষ্ট হয়েছেন, এবার ব্রহ্মা দর্শন দিয়েছেন শরদ্যানকে। শরদ্যান বলছেন ঠাকুর আমি এই বর চাই, আপনি যদি আমাকে বর দিতেই চান
তাহলে এটাই উপায় করে দিন, আমার মাকে আমি এই পাষাণী কুল থেকে উদ্ধার করতে চাই। আমি সন্তান হয়ে মায়ের এই পাষাণ মূর্তি আমি যে সহ্য করতে পারছি না ঠাকুর, আপনি আমার মাকে উদ্ধার করার ব্যবস্থা করুন। তখন ব্রহ্মা বললেন, এ তো এখন সম্ভব নয়, সামনে রয়েছে দাপর যুগ, তারপর আসবে ত্রেতা যুগ, আর সেই ত্রেতা যুগে তোমার মায়ের পাষাণী কুল থেকে উদ্ধার হওয়ার কথা তোমার পিতার কথা অনুযায়ী, তাহলে এখন সেটা তো সম্ভব হবে না। কিন্তু শরৎদেন বলছেন, ঠাকুর যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়েই থাকেন, আমি আর কোনো বর চাই না, আমার মাকে আমি উদ্ধার করতে চাই, খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি। তখন বললেন, যাও তথাস্তু, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই তোমাকে বর দিলাম, তোমার মায়ের পাষাণী কুল থেকে উদ্ধার করবার জন্যই আমি এই ত্রেতার রাজত্বটা এক যুগ আগে এনে দিলাম, আর এই ত্রেতার জায়গায় আমি দাপরকে দিলাম রাজত্ব। তাই দাপরের রাজত্বটা পরে চলে গেছে, ত্রেতার রাজত্বটা আগে চলে এসেছে। কেন? ত্রেতা যুগে রাম অবতার, রামের পাদস্পর্শেই পাষাণী কুল থেকে উদ্ধার হবে অহল্যা, এটাই কারণ। এই কারণে আমার পিতা কি করেছেন, আমার রাজত্ব এক যুগ পরে দিয়েছেন। কোনো অপরাধে ছিল না আমার, তোমারে জানাই, এই তো ছিল কারণ গো, শোনো তুমি তাই। আর এক কথা বলে গেছে গো, আমি শুনিবারে পাই, কুন্তির কেন বিয়ের আগে সন্তান হলো ভাই। কুন্তির কেন বিয়ের আগে সন্তান হলো? হ্যাঁ, কুন্তি যে সেবা দিয়েছিলেন, গতকাল পালাটা করেছিলাম, কুন্তি যখন দুর্বাসা মুনির সেবা দিয়েছিলেন, তখন কুন্তিকে দুর্বাসা মুনি বর দিয়ে একটা মন্ত্র দিয়েছিলেন যে তোমার স্বামীকে দিয়ে তোমার সন্তান হবে না, তবে তুমি এই মন্ত্র নাও, এই মন্ত্র পাঠ করে উচ্চারণ করে তুমি যে দেবতাকে স্মরণ করবে, সেই দেবতার দ্বারাই তোমার সন্তান সৃষ্টি হবে। দেবতাদেরকে দিয়ে সন্তান সৃষ্টি করেছিল, তাই তো সে সতী হলো। এবার কুন্তি কি করেছে, কুমারী কালে সেই মন্ত্রকে পরীক্ষা করবার জন্য ভাবলেন, দেখি মুনিবর তো আমাকে মন্ত্র দিয়ে গেছেন, একটু পরীক্ষা করে দেখি তো মন্ত্র ঠিক আছে কিনা, মন্ত্রের পাওয়ার কেমন। এবার পরীক্ষা করবার জন্য দিবাকালে সূর্যদেবকে স্মরণ যে করিল, সূর্যদেব সঙ্গে সঙ্গে উপস্থিত হলো। সঙ্গে সঙ্গে সূর্যদেব চলে এসেছেন। কুন্তি, তুমি আমাকে স্মরণ করেছো, বলো। হ্যাঁ, এবার তো আমি এইভাবে ফিরে যাব না, আমি যে কাজের জন্য এসেছি সে কাজ আমাকে করতে দাও। কুমারী কালে সূর্যদেব পরশন দিল বলে কুন্তি কি হলো, গর্ভবতী হয়েছিল। আর কুন্তি জগতে কলঙ্কিনী হবেন বলে সে কর্ণ দিয়ে সন্তান প্রসব করেছিল। আমি সভাতে জানাই, তাই তো সেই সন্তানের নাম কর্ণ হলো ভাই। এই কারণে তার নাম কর্ণ হলো। ভাই, তোর কাছে বলতে চাই, তোর যুগে নাক কান দিয়ে একটাও সন্তান বের করতে পারবে? হ্যাঁ, সেই ক্ষমতা আছে, সেই পাওয়ার আছে? নাই। আমাদের যুগে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, শক্তি ছিল, সাধনা ছিল, হ্যাঁ, বর্তমানে কিছুই নাই। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, পুরাইলাম মনের আশ, আমি বাকি রাখি নাই। এসো এবার দুইজন মিলে আমরা মিলন গীত গাই। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। ওরে আমার যুগেও দেখো মায়েরাই অনেক সতী আছে। ওরে কান দিয়ে সন্তান না হলে কি হবে, পেট কেটে কত সন্তান জন্ম দিয়ে গেছে। তাদের সতীর অভাব আছে? ঠিক ঠিক ঠিক, দারুণ। কান দিয়ে না হলে তো চলো, পেট কেটে বের করতে পারে, তাহলে সতীর অভাব নাই। তাহলে আর কিছু বলার জায়গা আছে মা? বর্তমানে নার্সিং হোমে না নিয়ে গেলে, সরকারি হাসপাতালে নিয়ে না গেলে, ওই কয়েকজন মিলে যদি বাচ্চা না বের করে সম্ভব নয়।
হ্যাঁ না না, এরও কারণ আছে একটা। আচ্ছা কি কারণ? এর একটা বড় কারণ তোমায় বলতে চাই। আগে নারী কাটতো বাড়িতে ডেকে, ওই না দাই আসতে, দাই মায়ে নারী কাটতো। তো আমাদের পাশের বাড়ির পরের বাড়ি এরকম এক বাচ্চা হয়েছে, দাই মা এসছে নারী কাটতে। তো দাই মায়ের চোখে একটু কম দেখে, বয়স হয়ে গেছে, চশমা টশমাও নেয়নি। এবার কি করেছে, নারী কাটে কি দিয়ে, ওই বাঁশের নীল দিয়ে, আর না হলো ব্লেড দিয়ে, তাই কি না? বাঁশের নীল দিয়ে না হলো ব্লেড দিয়ে নারী কাটে। তো দাইমার বয়স হয়েছে, চোখে কম দেখে, তো বাবা ওই চ্যাংরার নারী কাটতে যেয়ে পটল কেটে দিয়েছে, বুঝলেন? এই জন্যই নার্সিংহোম হাসপাতাল অনেক ভালো ভালো, সুস্থভাবে মা সন্তান দুইজন বেঁচে গেল। যেমন লোহার সনে কাষ্টির পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সবাই জানে না। সন্ধে কলি তোরে বলি, আমি জানতে চাই তোর যুগে শুকনা মাছের দাম বেশি কেন ভাই রে, দুধের কেন দাম নাই? তোর যুগে শুকনা মাছের দাম বেশি কেন ভাই রে, দুধের দাম নাই? তার কারণটা কি? হ্যাঁ, শুকনা মাছের মধ্যে বিন্দু মাত্র ভিটামিন নাই, যা খেলে গ্যাস্ট্রিক হবে, তার দামটা বেশি। অথচ দুধের মধ্যে 26টা ভিটামিন আছে, দুধ হচ্ছে সুষম খাদ্য, অথচ সেই দুধের দামটাই কম। শুকনা মাছ খেলে মানুষ তাড়াতাড়ি গ্যাস্ট্রিকে মারা যাবে, মদ খেলে তাড়াতাড়ি মানুষ মারা যাবে, তার দামটাই বেশি। কারণটা কি? তোর যুগে এত ভেজাল কেন ভাই? শোনো শোনো দাপর দাদা, তোমারে যাই কইয়া, ইচ্ছা করে দুধের দাম আমি দিয়াছি কমাইয়া। আচ্ছা, আস্তে আস্তে আস্তে। কেন কেন কমানোর কারণটা কি? আমি রাজ্যের রাজা, আমি দুধের দামটা কমিয়ে দিলাম। কেন কমিয়ে দিলাম? দুধ হচ্ছে সুষম খাদ্য, এতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, ফ্যাট, শর্করা, জল যাবতীয় পরিমাণ মতো আছে। আর মদের দাম বাড়িয়ে দিলাম, কারণ মদ খেলে কিডনি ড্যামেজ হবে, লিভার ফাংশন খারাপ হবে, মদ খেলে দাঁত পড়ে যাবে, মুখটা ভুটানি মাংকির মতো ঝুলে যাবে। আর শুটকি মাছে কোনো ভিটামিন নাই, শুটকি মাছ একবারই রান্না করলে 7 বাড়ির লোক নাকে কাপড় দিয়ে থাকবে। আচ্ছা, উষা মজুমদার তিনি 50 টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন, পুরস্কার মাথায় তুলে নিলাম। জয় গুরু জয়, জয় গুরু। এই জন্য মদের দাম বাড়িয়ে দিলাম, যেন গরিব মানুষ কিনা খেতে না পারে। দুধের দাম কমিয়ে দিলাম, যেন সবাই খেতে পারে। কি এটা ভালো করেছি না খারাপ করেছি? বাজাও দেখি দাদা। ভালো, খুব ভালো, খুব ভালো। ওই দুধ কেউ কিনে খায় না, মদের দোকানে লাইন দিয়ে মদ কেনে, হাতে দুধ নিয়ে যাবেন, দুধ আর বিক্রি হয় না। হ্যাঁ, তো ভাই তোর যুগে ভালো জিনিসের কোনো কদর নাই। কেমন? শোন রে কলি তোরে বলি, আমি জানতে চাই তোর যুগে দুধের মধ্যে কেন জল দেয় রে ভাই? ভেজালের যুগ, আমার ভাইয়ের যুগ হচ্ছে ভেজালের যুগ। ভালো কোনো কিছু পাবেন না, সলিড কোনো জিনিস নাই, খালি ভেজাল দেখতে পাই। সোনার মধ্যে ভেজাল, দুধের মধ্যে ভেজাল, যা কিছু সব কিছুর মধ্যেই ভেজাল। হ্যাঁ, না না, এটা ভেজাল না, এটা বুঝার গন্ডগোল। মোটেও তো নয় রে ভেজাল। সোনাতে যদি একটু খাদ না মিশায়, সোনার অলংকার তৈরি হবে না, জানে স্বর্ণকার ভাই।
একটু সোনাতে খাপ দিতেই হবে। পিওর সোনা দিয়ে কোনোদিন অলংকার হয় না। পিওর সোনা দিয়ে বিস্কুট হয়, তো সোনার বিস্কুট কি গলায় ঝুলিয়ে বেড়াবেন? আর দুধে একটু জল দিতে হয়, কারণটা হচ্ছে দুধে জল দিয়ে আমরা জলের মধ্যে দুধ দিই। আচ্ছা, এত পরিমাণে জলটা মিশাচ্ছে, জলের মধ্যে দুধ দিচ্ছে, আচ্ছা কি কারণে? কিভাবে দিই, এই যে দুধের বড় বড় চোঙা জারকিন থাকে না, ওর মধ্যে আগেই একটু জল রেখে দিই, তারপরে বাড়ি থেকে টাটকা দুধ ধুয়ে নিয়ে গিয়ে ঢেলে দিলাম। বাহ, তাহলে কি হলো, জল মানে গঙ্গা, আর গঙ্গাতে দুধ দেওয়া আমাদের সেই পূর্বপুরুষ থেকে চলে আসছে। তাই জলের মধ্যে দুধ দিলে গঙ্গা পূজা হলো। গঙ্গায় একদিন সবার শান্তি হবে, তোমায় জানাই ভালো। আবার আরো একটা কারণ আছে, দুধে একটু যদি জল দেয়। কি বা কারণ আমি ভাই গো জানিবারে চাই। মাসে 2 মাসে 3 মাসের বাচ্চাকে যদি আপনি একদম ওই গাঢ় ঘন দুধ খাওয়ান, ওই বাচ্চাটার পেটে সইবে? একটা বয়স্ক একদম 80-90 বছরের দাদুকে যদি একবারে ঘন গাঢ় দুধ জাল দিয়ে খাওয়ান, তাহলে কি দাদুর পেটে সইবে? সইবে না, পেট খারাপ হবে। কারণ এত হাই প্রোটিন হাই ভিটামিন একটা ছোট্ট 7 দিন 1 মাস 2 মাসের বাচ্চা এটা বডিতে নিতে পারবে না। তাহলে কি করলাম, এদিকে গঙ্গা পবিত্র জিনিস, আবার এদিকে দুধের মধ্যে দিলে দুধটা একটু পাতলা হলো, গুণমান ঠিক থাকলো, আমার বুড়ো দাদুও ভালো থাকলো, আমার বাচ্চাও ভালো থাকলো। বোঝা গেল? এই কারণে দুধের মধ্যে একটু জল দিতে, হ্যালো, তাতে কোনো দোষের নাই দাদা ভাই। এই তো তোমার জবাব করে গেলাম। লোহার সাথে কাঠের ফিরিদ জলে ভাসে দুইজন, বলে জানে না। বেশ তো ভালো কথা হলো ভাইরে, আমি শুনতে পাই তোর কাছে আরেক কথা জানার বাসনায় আছে, আমি বলিবারে চাই। আচ্ছা ভাই কলি, এই দুধের ব্যাপারটা না হয় বুঝতে পারলাম, মানে জলটা দেওয়ার কারণটাও বুঝতে পারলাম, এই ভেজাল কেন দাম কম সেটাও বুঝতে পারলাম। কিন্তু দেখেন, আমার মনে হয় জলটা ওই ঘোষ না মিলিয়ে যদি বাড়িতে দুধটা খাঁটি দুধ নিতেন, আপনি জলটা নিশ্চয়ই মেলাতে পারতেন, কিন্তু এটা একটু বেশি ভেবে ফেলছে আর কি। ঠিক আছে, তাও চালিয়ে নিলাম ব্যাপারটা, কোনো ব্যাপার না। না না না, এবার এরও একটা সঠিক বিচার আছে, মানে সঠিক উত্তর আছে। কি হ্যালো, এরও একটা সমাধান আছে, যে ঘোষেরাই মিশায়, যারা বেচে তারাই মেশায়, বাড়ির মা মাসিরা মিশায় না কেন? কারণ দুধ দিয়ে খালি খায় তা নয়, দুধ দিয়ে পূজায় লাগে। জানাই আসতো মায়, কত মায়েদের শরীর খারাপ হলে পূজা পাঠ বন্ধ করতে হয়। হ্যালো, ঘোষেরাই দিল, জবাব মিটে গেল। এই তো তোমার কথার জবাব কথায় হইয়া গেল। শুনরে কলি আমি বলি জানিবারে চাই, তোর যুগে চালের মধ্যে কেন পাথর মিশায় ভাই? তোর যুগে চালের মধ্যেও পাথর মিশায়, দুধের মধ্যে জল মিশায় না, চালের মধ্যেও পাথর মিশায়। কি বা কারণ হলো ভাই রে, আমি জানতে চাই। চালের মধ্যে কেন ভাই তোরা পাথর মিশাস তাই? পাথর মিশাতে হয় না, পাথর নিজে নিজেই যায়। আচ্ছা, বুঝতে পারলাম না, পাথর নিজে নিজে যায় মানে আস্তে আস্তে? পাথর কি আবার হাঁটতে পারে নাকি? এটা তো জড় পদার্থ, ও তো হাঁটতে পারে না, তাও একা একাই আবার চালের মধ্যে চলে যায় কি করে? কি ব্যাপার? ব্যাপার আছে। এই যে আমি এখানে যে গানে এসেছি, আমি এসেই আগে কমিটির সঙ্গে দাদা ভাইদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, দাদা এই গানটা শেষ হলে কিন্তু আমাকে গাড়ি ধরায় দিও, কারণ আমার বউটার একটু শরীর খারাপ, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। কি কমিটি দাদা ভাইরা বললো ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলেন? এটাই এর কথার উত্তর, মানে বউ যেখানে থাকবে স্বামী সেখানে যাবে। হ্যালো হ্যালো, তা কারণটা কি? কারণটা হচ্ছে যে চালকে কি বলেন আপনারা? হ্যালো,
চালকে মা লক্ষ্মী বলি না, দানা হচ্ছে মা লক্ষ্মী, আর পাথর হচ্ছে নারায়ণ। যখন তুলসী দেবীর সতীত্ব নষ্ট করেছিল নারায়ণ, শঙ্খচূড় দত্তের সঙ্গে বিয়ে হয়েছিল তুলসী সতীর। এবার শঙ্খচূড় দত্তকে বধ করা যাচ্ছে না, সতীর সতীত্ব থাকলে স্বামীকে বধ করা যায় না। মনে রাখবেন, সতী নারীর প্রতি আসমানের তারা, আর অসতী নারীর প্রতি হচ্ছে ভাঙা নৌকার গোড়া। তাই বউ যখন সতী, তাই বধ হয় না পতি। তাই শঙ্খচূড় দত্তকে বধ করার জন্য, তুলসীর স্বামী শঙ্খচূড়কে বধ করার জন্য নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধরে তুলসীর কাছে গেল, গিয়ে তুলসীকে আলিঙ্গন দিল। তখন শঙ্খচূড় দত্ত বধ হলো। আর যখনই শঙ্খচূড় দত্ত বধ হলো, দেবতাদের বিজয় ডঙ্কা ভেজে উঠলো। তখনই তুলসী বুঝতে পারলো যেটা আমার স্বামী নয়। কেন নয়? যে আমার স্বামী হচ্ছে অসুর, আর অসুরের গায়ের গন্ধ কেমন হয় বাবা? পাঠা পাঠা, আইড়া আইড়া, ভকনা ভকনা গন্ধ হয়। তার মানে আমার সরকার অসুরের গন্ধ পাইছে, বুঝলেন? আর দেবতার গন্ধ কেমন হয়? পদ্মগন্ধ। তো নারায়ণের গায়ের পদ্মগন্ধ দেখে বুঝতে পারলো এটা আমার স্বামী নয়। বলো তুমি পরিচয় দাও কে? তখন নারায়ণ পরিচয় দিয়ে বলল যে আমি নারায়ণ। শঙ্খচূড় বধ না হলে ত্রিভুবন রক্ষা হবে না। তাই তখন তুলসী অভিশাপ করেছিল, তুমি ভগবান হও আর যেই হও, আমি সতী, আমার সতীত্ব করেছো হরণ, তাই তোমায় আমি অভিশাপ করলাম, তুমি হয়ে যাবে পাথর বা পাষাণ। তাই নারায়ণ হয়ে গেল শিলা। নারায়ণ শিলা পূজা দেন না আপনারা? নারায়ণ শিলা হয়ে গেল। শিলা মানে পাথর। আর চাল হচ্ছে লক্ষ্মী। তো চাল যদি লক্ষ্মী হয়, তাহলে চালের মধ্যে দু চারটা পাথর দিলে লক্ষ্মী নারায়ণের মিলন হয়ে গেল। চাল যদি লক্ষ্মী হয়, পাথর নারায়ণ হয়। তুমি যদি না মিশাও, নারায়ণ নিজেই চইলা যায়। ওরে এই তো তোমার কথার জবাব করে গেলাম বর্ণনা। কৃষ্ণ প্রেম সবাই জানে না, হলে লোহার সাথে জলে ভাসে দুইজনা। কৃষ্ণ প্রেম সবাই জানে না। তবে এই যে এখানে আমার যুগের কৃষ্ণের কথা বলেছে, তো তাই একটু লেগে গেল মনের মধ্যে আমার। তো এই যে কৃষ্ণ যে সেই তুলসীর যে সতীত্ব নষ্ট করেছে, নষ্ট এমনি এমনি করে নাই। তুলসী তাকে মনে মনে বাসনা করেছিল, তাকে চেয়েছিল পতিরূপে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার যে যেভাবে যে কামনা করে, তার মনের বাসনা সে সেভাবেই পূরণ করে। তাই কি করেছিলেন? সেই তুলসীর মনের আশা পূরণ করেছিলেন সেই দিন। আর স্বর্গরাজ্য দখল করবে বলে অসুর হয়ে দেবতাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দেবে বলেই এটাও একটা উদ্দেশ্য ছিল, তার সতীত্ব নষ্ট করে তাকে সেখান থেকে শেষ করে দিল। বেশ তো ভালো কথা হলো। আমি জানতে চাই তোর যুগে কেন ভাইরে ভাগারাম বিয়া? তাই কেমন ভাগারাম বিয়েটা বুঝতে পারলেন তো? ছেলে মেয়ে প্রেম করে ভেগে গিয়ে বিয়ে করে, দেখিবারে পাই। ভাইরে আমাদের যুগে তো এই রকম ভাগারাম বিয়া যে গো নাই। ছেলে মেয়ে প্রেম করে বাবা মায়ের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়, এগুলো ভাগারাম বিয়া। এইসব বিয়েটি আমাদের যুগে নাই। রাজা হয়ে এ সমস্ত ঠিক করতে পারো নাই? হ্যাঁ না না, এটা আমি নিয়ম করে দিয়েছি। ও নিয়ম করে দিয়েছে? হ্যাঁ, নিয়ম করে দিয়েছি। এই জন্য তো ভেঙে যাচ্ছে। যাক, এটাই তো ভালো। কথায় বলে পিড়িতে মজিলে মন, কিবা হাঁড়ি কিবা ডল। এই যে একটা সার্ফের টেলার দেখায় না, ঘড়ি না কি একটা সার্ফের টেলার দেখেন না, पहले इस्तेमाल करो बाद में विश्वास करो, पहले इस्तेमाल करो बाद में विश्वास करो। तो प्रेम করে আগে বিষয়টা ভালো করে জানাজানি করে নাও, আগে বুঝে নাও যে জিনিসটা তোমার কেমন আছে। আর এটা চালু হয়েছে তোমার যুগে, তোমার যুগেই চালু হলো। একটু বলতে চাই, অর্জুন সুভদ্রারে নিয়েছে ভাগায়, আবার কৃষ্ণ দেখো রুক্মিণীকে ভাগায় নিয়ে গেল। আবার ভীষ্মদেব অম্বালিকাকে ভাগাইয়া আনিল। এই ভাগারাম তোমার যুগে প্রথম চালু হয়। আর আমি এই নিয়ম রাখলাম হিন্দু ধর্ম রক্ষার দায়। আসতে হিন্দু
ধর্ম রক্ষার জন্য এটা আমি নিয়ম চালু করলাম। কেন করলাম? দেখবেন ব্রাহ্মণের ঘরে মেয়ে কম, মিলিয়ে দেখবেন। বৈষ্ণবের ঘরে মেয়ে কম, যারা নিরামিষ খায় তাদের মেয়ে কম হয়, খালি ছেলে বেশি হয়। এই করে যদি এই যে আপনার ভুটান বর্ডারের সঙ্গেই কামাখ্যাগুড়ি আগিয়ে ভুটান বর্ডারের কাছাকাছি একটা জাতি আছে, টোটো জাতি বলে, মাত্র 226 ঘর জাতি আছে। ওরা নিজেদের মেয়ে ছেলের সঙ্গে ছাড়া অন্যজনের সঙ্গে বিয়ে দিবে না, ওরাও এরকম ভাগারাম বিয়ে করে। তাহলে যদি ধরেন বৈরাগীর সাথে বিয়ে হবে, ব্রাহ্মণের সাথেই বিয়ে হবে, তাহলে ব্রাহ্মণের ঘরে মেয়ে কম। 100টা ব্রাহ্মণের ছেলে থাকলে 40টা মেয়ে, আর বাকি 60টা ছেলে কি কলা ধরে বসে থাকবে? তাদের বিয়ে করতে হবে না? আর বিয়ে না করলে হিন্দু ধর্ম রক্ষা হবে? হবে না। এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মহাপ্রভু যিনি, তিনি বিধান দিয়ে গেলেন যে জাতি ধর্মটা বড় কথা নয়, যেজন কৃষ্ণ ভজে সেই সূচি, আর যেজন কৃষ্ণ ত্যাজে সেই মুচি। যেজন কৃষ্ণ ভজে সেই হচ্ছে সূচি। একটা তোমাকে দেখতে হবে সে সঠিক ভক্ত কিনা। কৃষ্ণ ভক্ত হয় গো যদি, তার একটাই জাতি হলো, জাতি বলতে নারী পুরুষ এইটাই ধরা ভালো। এইবার যদি ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণের মেয়ে, আর হালদারের সাথে হালদারেরই মেয়ে, এই নিয়ম থাকে, ওরে আস্তে আস্তে হিন্দু ধর্ম উঠবে একদিন চাঙে। তাইতে ভাগারাম সিস্টেম করলাম, যারে যারে ভালো লাগে পছন্দ করে নিয়ে যাও তুমি সবার আগে। এই তো তোমার কথার জবাব হয়ে গেল বর্ণনা, সবাই জানে না বলে লোহার সনে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। আচ্ছা ভাই, এবার বুঝতে পারলাম ভাগারাম বিয়েটাও কেন হলো, বুঝতে পারলাম। মানে আমার ভাই একটু সুন্দর করে ব্যাখ্যা করে বলে তো বেশি মজা লাগে শুনতে। যাক, বুঝতে পারলাম ব্যাপারটা। ভাগারাম বিয়ের অনুমতি আমার ভাই দিয়েছে, রাজা যেহেতু দিয়েছে, প্রজাদের তো পালন করতে হবেই, তাই না? তাতে কোনো দোষের নাই, এই জন্য কোনো আইন কানুনে কিছু করতে পারে না। খুব ভালো, ছেলে মেয়ে প্রেম করে ভেগে গিয়ে বিয়ে করে যদি তারা সুখী হতে পারে, খুব ভালো, তাতে কোনো অসুবিধা নাই। বাহ। এবার ভাই কলি, তোর কাছে আমি বলতে চাই, এই বর্তমানে তোর যুগে ধর্মটা কি একটু প্রকাশ করে আসরে এবার বলা যায়। ওরে নামে রুচি জীবে দয়া আর বৈষ্ণব সেবন, ইহাই কলির সঠিক ধর্ম, তোমরা শোনো সনাতন। সনাতন মানে আমরা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যত ব্যক্তিগণ সবার জন্য আমার মহাপ্রভু এইটা করে দিলেন নির্ধারণ। কি? ওরে নামে রুচি আর জীবে দয়া। কোন জীব? আমার ভেতরে যে জীব আছে, এক ফোঁটা শুক্রের মধ্যে 1600 জীব থাকে। তুমি ওগো রক্ষা তুমি করো সবার আগে, আর বৈষ্ণব সেবা দিলে হবে জীবের ওই উদ্ধার। এই তো তোমার কথার সঠিক দিলাম গো উত্তর। বলি ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, এই কলি হত জীবিত রাতে ভবে আর তো কেহ নাই। তাই কলির ধর্ম করবে বলো, আছে দেখি কোন জনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন লোহার সনে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। আসছে। তাহলে কলির ধর্ম হচ্ছে নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব সেবন। এখানে আমরা আসর ছেড়ে দিয়ে যাই, চাঁদ বদনে প্রেমানন্দের সবাই মিলে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের দুই ভাইয়ের দ্বন্দ্ব এখানেই মিটে গেল। ভাই আমার কাছে ক্ষমা চেয়েছে, আমিও তার কাছে ক্ষমা চাইছি যদি কোনো ভুল করে থাকি কথা বলতে গিয়ে, যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকে যেন অবশ্যই দাদা ভাই ক্ষমার চোখে দেখেন। তো সঙ্গীত পরিবেশন করতে গিয়ে, কথা বলতে গিয়ে, চলা বলায়, ভাব ভাষায় হয়তো রাশি রাশি ভুল ত্রুটি করেছি। সমস্ত ভক্তবৃন্দের কাছে, মাতা মাসিগণের কাছে আমি ক্ষমা চাই। সকলে নিজের সন্তান, ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। এবছরের মতো
আজকের মতো বিদায় নিচ্ছি, এবছরের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু জয়, জয় গুরু জয়।